ধন্যবাদ সবাইকে আসলে ধৈর্য সহকারে সময় দেওয়ার জন্য। শুরুতে আমরা ছিলাম 7-8 জন, আলহামদুলিল্লাহ চলে আসছেন। তো আশা করি যে শেষ পর্যন্ত থাকবে সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, ঠিক আছে আসলে দেখতে একটু ভালো লাগে। তো যাই হোক, আসলে শিডিউল ওয়াইজ কিন্তু আমার কোনো ইয়ে না আজকে। তারপরে আমি কিন্তু এই সামারি করার জন্য কিন্তু এখানে আসি। ইতিপূর্বে আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করছেন, যেটা হচ্ছে আপনি প্রসপেক্টিভ আগে তিনটা জিনিস। যে কোনো জিনিসের প্রসেস লাগে, রাইট? মোবাইলে চার্জিং তো আপনার প্রসেস লাগে, উইদাউট প্রসেস হয় কেবল ছাড়া হবে? কেবল আবার কানেক্ট করতে কিছু সাথে, রাইট? দেখে হবে। তাহলে প্রতিটা জিনিসের মানে খেয়াল রাখতে হবে যে আপনার প্রসেস লাগবে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। অনেকেও বলে থাকেন কুমিল্লা ওই আসেন, কি আছে? আপনি আছেন কুমিল্লা উন্নত আমার ভাই। আর আমার শুরুটা ছিল বাহারাইন থেকে 2010-এ। তো ইমিডিয়েটলি আমাদের সাথে সাথে কিন্তু আমাদের একটা ফ্রেন্ড আছেন বা বিজনেস পার্টনার আমাদের নাসির ভাই। উনি কিন্তু ওখান থেকে শুরু করেছেন। একটু কারণ একটু আসুন। উনি ডিএসসি সিস্টেম উনি ডিএসসি সিস্টেম উনি হচ্ছে আপনার বাংলাদেশ সিলেট থেকে। সিলেট কোন থানা আপনি? গোলাপগঞ্জ। আপনি কোথায়? লালাবাজার। লালাবাজার সিলেট। তাহলে আমরা সবাই বাংলাদেশি। ওকে। মেকানিজমটা দেখেন, উনি কোথায় থেকে শুরু করছিলেন? বাহরাইন। এখন কোথায়? ওমান। তার মানে ওখান থেকে শুরু করার পর আবার এখানে কিন্তু শুরু করতে পারতেছে নাকি আপনার তুমি শুরু করতে? না, আগের জায়গা থেকে শুরু করতে। উনি বর্তমানে স্টার রুবি এবং হচ্ছে যে হয়তো ইউনিটি কিন্তু ডায়মন্ড হতে পারে। ওনার টিমে অ্যারাউন্ড 1200 প্লাস কি মেম্বার ডিস্ট্রিবিউটর আছে। আরেকটা বিষয় হচ্ছে আজকে যে প্রসপেক্টিং কথা বলছেন এবং ফলো, এটা এজন্যই মনে করে নিয়ে আসা। 2014 সালে আপনি বিলিভ করছেন জানি না, আমরা ওমানে বাহরাইনে প্রোগ্রাম করেছি ডক্টর নিমার্সে। সে 3000 প্লাস লোক ছিল, প্রায় 3200 লোক ছিল এখানে। এর মধ্যে আমরা 95% কমিউনিটি ছিলাম বাংলাদেশি, আলহামদুলিল্লাহ বাংলাদেশি। তো উনি যে বললাম যে প্রসপেক্টিং ফলো আপ, ওনার একজন প্রসপেক্ট কোথা থেকে আসছে জানেন? শুধু এই প্রোগ্রামের জন্য আমেরিকা থেকে আসছে, শুধু ওই প্রোগ্রামে ডক্টর লিনো প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। এটা অতটুকু আমেরিকা থেকে আপনার বাহরাইনে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করবে, এটা এভাবে হয়ে গেছে নাকি এখানে অনেক ফলো আপ ছিল, অনেক কথা ছিল, অনেক মাধ্যম ছিল, এভাবে তো হয় না। ইভেন ডক্টর লিনোর সাথে কিন্তু ওই মানে যে আমাদের মেম্বার উনি কিন্তু কথা বলছে এবং যারা টপ লিডার ছিলেন, টপ ম্যানেজমেন্টে ছিলেন। তাইলে দেখেন ইচ্ছা শক্তির কারণে কিন্তু সম্ভব হয়েছে। ওনার টিমে কিন্তু সিঙ্গাপুরে আছে। যখন আপনার সোশ্যাল মিডিয়া লাইক আপনার এখন বর্তমানে আমাদের ফেসবুক অ্যাভেলেবল, বিভিন্ন অ্যাপস অ্যাভেলেবল, যখন 2010-11 এরকম ছিল না, তখনই কিন্তু সিঙ্গাপুরে বাই ফোনে কিন্তু টিম বিল্ড আপ করা হয়েছে বাংলাতে কমিউনিকেশন করে। তো আমি যে জিনিসটা বলে যাচ্ছি যে ফলো আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আজকে বাংলায় কিছু করছিলেন, উনি কিন্তু রেডিমেড হয় না, কিন্তু 1200 লোক বললাম যে মেম্বার রেডিমেড হয় না, কিন্তু এই সিস্টেমে রেডিমেড কিন্তু আসছে, অটো পাবে যারা স্টাডেন্ট হয় তৈরি করা হয়েছে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, রেডিমেড কিন্তু মার্কেটে এসে কিন্তু দখল করেনি, তৈরি করে আসছে মনে হয়। উনি কিন্তু তৈরি করে আসছে, তৈরি করে আসছে। তাহলে আজকেও এখানে উনি স্টার্ট হল, তাহলে এখানে তো ডায়াগনোস্টিক করবেন এক্সিকিউটিভ সিনিয়র ডায়াগনোস্টিক। দেখেন ডিএক্সএল প্ল্যাটফর্ম নট অনলি আদার্স কোম্পানি, অনেকে অনেকভাবে কিন্তু কথা বলে ব্যাখ্যা করে। ইভেন কেন বললাম যে তৈরি করছে, আমি কিছু স্লাইড যেতে দেখাবো বোর্ডে, তাহলে বুঝতে পারবে। কনজাম্পশন চার্ট, মেম্বারশিপ চার্ট, প্রসপেক্টিং চার্ট, ফলো আপিং চার্ট, এই কাজগুলো কিন্তু আমি করছি না একাধিকবার। ইভেন শুধু অফিসে বসে থাকি নাই, উনি কিন্তু আপনার গ্রাউন্ডে অর্থাৎ ফিল্ডে কাজ করছেন। কারণ ব্যবসা তাদেরকে নিয়ে, তারা কনজিউমার বেস, কারণ আমরা তো কনজিউমার বেস বিজনেস করি, রাইট? শুধু ঘরে বসে থাকলে কিন্তু হবে কনজিউমার না, ফিজিক্যালি করতে হবে, রাইট? ইয়েস। সোশ্যাল মিডিয়াতে যখন সুযোগ আছে এডিশনাল, তাহলে এটাও করতে হবে, দুটোটাই কম্বাইন করতে হবে, তখনই কিন্তু আপনার কি হবে রেজাল্ট আসবে। আমি অনেকবার ওনার সাথে বিভিন্ন যে টিম মিটিং হয়, 2 জন 3 জন 5 জন নিয়ে বিভিন্ন জায়গায়, সেখানে আমি গেছি ওনার সাথে, গেছি কিনা অনেকবার গেছি।
তাহলে ফিল্ডেও কাজ করতে হবে, তাহলে এটা ফ্লেভারটা কিন্তু সরাসরি আসবে, Yes. সোশ্যাল মিডিয়ার সুযোগ আছে সেটাও করবে। তো এই যে ডিএক্সএন এটা যে কমপ্লিটলি এক্সেপশনাল, এর জন্য আজকে আমরা এখানে আছি, কালকেও এখানে থাকবো না, পৃথিবীর কোথাও না কোথাও থাকবো, দুনিয়াতে বেঁচে থাকি। তাহলে আপনার স্ট্যাটাস আপনার রেঞ্জ আপনার সাথে, আপনার টোটাল অ্যাসেট আপনার সাথে। তাহলে বলেন তো সেকেন্ড কোনো ইনফর্ম মানে প্ল্যাটফর্ম আছে কি? No. একটা নাম বলেন, একটা নাম বলেন। ডিএক্সএন DXN. তাহলে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, আর সেজন্য আজকে উনি বাবার দিয়ে এখানে আসার পর স্টার্ট করবেন। MashaAllah. আমরা সেখানে ডায়মন্ড হবে। এটা হচ্ছে না আপনার নিজের ইচ্ছা শক্তির কারণে এটা সম্ভব হয়েছে। নাসির বসে। তাহলে দেখেন এটা, তাহলে আজকে আমাদের যে টপিকস প্রসপেক্টিভ, ইনভাইটিং এন্ড চাকরি ফলো আপ। আমি বলে যাচ্ছি তাহলে আপনি আরো ক্লিয়ার হবে। সাইন দিব বোর্ডে এখান থেকে টেলিভিশন হতে হবে, টেলিভিশন ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটু টপিক বাইরে আছে নাকি এখানে নতুন কেউ আছে? এখানে নতুন কেউ আছে যে জয়েন করতে নেই এখানে? টপিক বাইরে আছে নতুন কেউ আছে? আপনি নতুন? না না জয়েন করছে। জয়েন আমার মেম্বারশিপ আছে। আচ্ছা একজন মাশাআল্লাহ। আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জি আরেকবার মিক্স করে ফেলছে। সবাই আমরা বাংলা বলেন। এটা আমরা বাংলা বলেন। ললিত ভাই বাবা বাংলা হ্যাঁ আজমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলা বলবেন? বাংলা বলে ওই হিন্দি বলবেন? হেলিটারে হেলি বুঝে বলে। লেটার দিতে আমরা মানে বলে দিবা নাকি? আচ্ছা anyway no problem. So India में भी है, हम लोग का vaccine not only in India 1993 में स्टार्ट हुआ मॉरिशस। কারণ একজন আল্লাহ বলে दुनिया में आपने गूगल में जाकर तो आपको मिलेगा टोटल इन्फॉर्मेशन मिलेगा। इंडिया में बहुत हाई लेवल का वैक्सीन का सर्विस अराउंड 25 years बहुत अराउंड 3 इफेक्टिव दस इंडिया में आप सर्च करो तो मिलेगा इंशाल्लाह। आप लोग मेंबर ऑलरेडी सर बड़ा इस्तेमाल कर रहे हैं, इस्तेमाल कर रहे हैं। দেখেন আমরা কি আমরা এখানে কোন পারপাস আসছি? শুধু এজ এ ইউজার হিসেবে আসছে নাকি এজ এ বিজনেস বিল্ড আপ করার জন্য আসছে? তাহলে যদি বিজনেস বিল্ড আপ করতে হয় তাহলে আমরা কি একদিনের জন্য করবো না এক বছরের জন্য করবো? সারা জীবন তাহলে কি যে লাইফ লং প্রোডাক্টিভ গ্লোবাল টিম, অর্থাৎ লাইফ লং সারা জীবনের জন্য শুধু কুমিল্লা বেস নো হ্যাঁ কি গ্লোবাল গ্লোবাল তাহলে কি তৈরি করবো? একটা প্রোডাক্টিভ কি করবো? Team. টিম প্রোডাক্টিভ টিম। টিম বলতে কি একের অধিক, রাইট? ইয়েস প্রোডাক্টিভ তাহলে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ন্যাশনালিটি আমরা তৈরি করবো। ইয়েস তাহলে তৈরি করার জন্য আমাদের প্রসেস দরকার, জানা দরকার কীভাবে করবো। আর সেই জন্য কিন্তু আজকে এই টপিকস কি প্রসপেক্টিভ, ইনভাইটিং এন্ড ফলো। আপনি আলোচনা করে সুন্দর আলোচনা করছেন, কিন্তু কেউ কিন্তু অনেস্টলি বলতে পারবে যে আপনার কাছে প্রসপেক্ট দিস 50 জনের নাম আছে দেখাতে পারবেন? আমাদের কাছে ছিল নি বাহরানি, যাদের কাছে ছিল তারা কি কিং কিনা, যে বাহরানি যাদের কাছে ইংলিশ ছিল তারা কিং কিনা আজকে। ইয়েস তার মধ্যে কয়েকজনের নাম আপনারা বলছেন, রাইট? কয়েকজনের নাম বলছেন, তাহলে ইংলিশ তো হবে না। আপনি যদি যেগুলো ভালো একটা কর্পোরেট কোম্পানিতে হুমালি বলেন, কর্পোরেট কোম্পানিতে আপনি চাকরি পান, চাকরি করেন, হ্যাঁ, কিন্তু সেখানে কিছু নিয়ম কানুন আমার রুলস মেনে চলতে হবে। আপনাকে সেলস দিচ্ছি, আমি সেলস আপনি মার্কেটিং যাবেন, কার কাছে যাবেন? কাস্টমার, কারা? প্রসপেক্ট, রাইট? তাহলে আপনি কি যাবেন উইদাউট ইনফরমেশন থেকে এখানে চলে আসবেন? চলে আসতে পারবেন, রিজাল্ট আসবে, যোগাযোগ করতে পারবেন, চলে আসছেন, কিন্তু মোবাইল নাম্বার নাই, ডাটা তৈরি করেন নাই, তাহলে কার সাথে কমিউনিকেশন করবেন? কিভাবে সম্পর্ক বিল্ড আপ করবেন, রিলেশনশিপ বিল্ড আপ করবেন? আবার যাবেন নাম্বারের জন্য, আবার আসবেন, এটা তো হয় না। তো এভাবে কিন্তু আপনি কি প্রসপেক্টিং, অর্থাৎ বিভিন্ন গলিতে গলিতে যাই সে আপনি কোথায় কোন মানে আছে বাকাল আছে, তাই না? আপনি ডাটা এন্ট্রি করবেন, 50টা করলেন, 50 জনের প্রোডাক্ট নিবে, 10 জনের নিবে, তাহলে ডাটা এন্ট্রি কাজে কি আয়োজন করে দেবেন? যিনি চাকরি পাইছেন তিনি করবেন, যিনি চাকরি করেন যিনি ব্যবসা করবেন মানে। তাহলে আমরা এখানে ব্যবসা করতেছি, আমরা চাকরি করতেছি না, তাহলে আমরা আমাদের ডাটা সেল করবো কিনা আমাদের জন্য? তাহলে কুকুরে আশা চলেছে দেখেন তোমাকে 50 জনের নাম লিস্ট, এটা আপনি ব্যাগ রাখেন, ব্যাগ কিন্তু একটা ডায়েরি মেনটেন করতে পারেন, হাতে থাকার কোনো সমস্যা নেই। তাই আমরা যে পেপারগুলো তৈরি করছি দেখেন, নাম্বার 1 লেখা বোঝা যায়? জি প্রসপেক্ট
প্রসপেক্ট লিস্ট এলআইএসটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি তাহলে দেখেন এখানে প্রসপেক্ট লিস্ট তাহলে নাই কিন্তু কার কাছে আছে আপনার কাছে আছে জি আছে আপনার কাছে আছে রাইট আমার কাছে আছে আমি দেখাবো আপনাকে আমার কাছে তো আছে স্টিল না আমার কাছে আছে এবং চলমান প্রসপেক্টিং লিস্ট স্টিল চলমান মোবাইলে এবং সেই ম্যানুয়ালি যদি দেখতে চান আমি দেখাতে পারবো আমার ব্যাগে আছে যদি সফলিত হয় সাকসেসিত হয় কাজগুলো করতে হবে কারণ এটা মার্কেটটা আপনার জন্য তো করবেন আর সেলসম্যান 500 রিয়াল বেতন দিতেছে গাড়ি দিতেছে ফ্লাইট দিতেছে ঠিক আছে সেখানে যান জীবন দিয়ে নেবেন 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা সময় দিবেন এটা বাস্তব বিলের ব্যাপার করতেছেন না করতেছেন তো রাইট আমি বলবো যে রেসপেক্ট ইউর প্রেজেন্ট জব অর্থাৎ আমরা প্রত্যেকেই এখান থেকে কেউ আমরা 400 500 1000 রিয়াল পাচ্ছি না কিন্তু আমাদের ড্রিম স্বপ্ন আছে কিন্তু পাবো তাইলে আমরা বর্তমান কি রেসপেক্ট করবো শ্রদ্ধা করবো কাকে বর্তমান যে প্রেজেন্ট মানে আমরা জবে আছি নাকি ওটাকে ইয়ে করবেন একটু করবেন ওইটাকে রেসপেক্ট করার মাধ্যমে যদি এমন কোনো সুযোগ থাকে যে সুযোগের মাধ্যমে আপনি নিজের জন্য একটা মার্কেট তৈরি করবেন যে সুযোগের কারণে বাহার থেকে এটা আসার পর মার্কেট হয়ে গেছে রাইট তাহলে উনি তো বাহার কোনো না কোনো কোম্পানিতে ডিএক্সনে আসার আগে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে করছে কিনা কিন্তু এখন কি সেই প্রোডাক্ট করতেছে তাহলে সেই মার্কেটে সে আছে তাহলে তাই উনি ওনার নিজের প্রোডাক্ট ইউজ করে নিজের মার্কেট তৈরি করছে তাহলে এই জন্য আমাদের প্রসেস তৈরি করতে হয় এখন প্রসপেক্টিং করার পর কি করতে হইব ইনভাইটিং করতে হবে আপনি কাছে যে অপরচুনিটি আছে সুযোগটা আছে দিতে হবে কিনা মানে আপনার সুযোগ আছে না এই যদি বলেন তাহলে কিভাবে হবে বলেন টুথপেস্ট নিয়ে কথা বলেন সাবান নিয়ে কথা বলেন দ্যাটস ইট দুইটা টিভিতে আছে রাইট এরপরে আছে ইনভাইটিং তারপরে হচ্ছে কি আপনার এখন আরেকটা জিনিস আমি বলি আপনি আটকে দেবেন এখানে মুখস্থ সবাই মুখস্থ আছে কনজাপশন অর্থাৎ নিজের পার্সোনাল কারণ আমাদের ফিলোসফি কি বলুন তো ফিলোসফি কি লিখছেন যে ইউজিং শেয়ারিং পিপল দ্যাটস ইট দ্যাটস ফিলোসফি এখন বলেন নাম্বার যাতে আমি লিখ দিলাম মাদ্রাস কালি নেই নাম্বার 1 पूरा पैकेट না না পুরো একটা নষ্ট করব আমার কথা বুঝছেন বুঝা যায় জি রেকর্ডিং হচ্ছে না হ্যাঁ না বাংলা তো বলতেছেন তো না না অনেকে কি বলতেছে নাম্বার 1 যেটা আছে মনে হয় কনজাপশন কনজাপশনটা বাংলা অর্থ হচ্ছে এটা কিন্তু আপনার সাথে জড়িত আছে অর্থাৎ এটা আপনি যে ব্যবহার করতেছেন এটা চার আছে নি আপনার কাছে CHRT চার্ট বা লিস্ট আপনি যে কনজাপশন করতেছেন প্রোডাক্টগুলো হয়তো টুথপেস্ট হতে পারে সাবান হতে পারে আমার কাছে লিস্ট আছে যদি লাগে এজন্য বলছি প্রোগ্রাম স্টেজে অ্যাবাউট একটা অ্যারেঞ্জ করে বিজনেস কিভাবে বিল্ড হবে এটা দেখো কনজাপশন চারে লেখা আছে এখানে যে আপনি কি কনজাপশন করতেছেন কনজাপশন ব্যবহার করতেছেন এবং আপনি কি ব্যবহার করাইতেছেন দুইটা পার্ট আপনি কি ব্যবহার করতেছেন কি ব্যবহার করাইতেছেন কাকে করাইতেছেন এখানে আপনি যারা প্রসপেক্ট তাহলে নাম্বার 1 এটাতে লিস্ট আছে নাম্বার 2 হচ্ছে কি এরপরে কি হচ্ছে আমাদের সামারিকে দেখতে হবে এখানে যারা মেম্বার লিস্ট কত মেম্বার আছে আপনি কত আছে 126 জন 126 লিস্ট আছে লিস্ট আছে 126 লিস্ট আছে টোটালি হোক আমাদের কিছু মেম্বার লিস্ট তার মানে আছে এটার বেনিফিটটা কি যখন আপনি মোবাইলে আছে আপনি সিএসএস আছে ঠিক আছে থাকলে কিন্তু যেভাবে আপনি কাছে ম্যানুয়ালি হার্ড কপিতে থাকবে দেখা যাবে যেটা আপনাকে মোটিভেট করবে বলার জন্য কিন্তু সেটা কিন্তু অনেক সময় ব্রেনে থাকে না রাইট এই জন্য কিন্তু ডিসকাশন থাকবে তখন আপনি তাদের কি করতে পারবেন এই কাজটা হয়ে যাবে ফলোটা কাজটা হয়ে যাবে হবে কি না यस এরপরে হচ্ছে আপনি কি নাম্বার 3 ওই যে বললাম কনজাম্পশন কি করতেছেন কি করাইতেছেন তাহলে যা কি করাইতেছেন এটা হচ্ছে আপনি কি কনজিউমার ডাটা লিস্ট
তাহলে কনজিউমার ডাটা লিস্টে দেখা যাচ্ছে এক ব্যক্তির নাম আব্দুল ধরেন কুদ্দুস, আচ্ছা উনি কি প্রোডাক্ট ইউজ করে, যেমন টুথপেস্ট ইউজ করেছে, তাইলে টুথপেস্ট প্রোডাক্টের নাম লেখে, ওনার মোবাইল নাম্বারটা, কুদ্দুস ভাই হচ্ছে কি ওই যে আপনি কি কনজিউম করতেছেন আর হচ্ছে কাস্টমার, অনেক সময় আছে না মেম্বার হয়নি প্রোডাক্ট ইউজ করেছে, তাইলে ওনার নাম, তাইলে কি কোন প্রোডাক্টটা হয়তো টুথপেস্ট সাবান এরকম হইতে পারে, তাই এরপরে কি হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 মোবাইল নাম্বার নিয়ে নিলেন, মোবাইল নাম্বার ফলো আপ করার জন্য। যখন টুথপেস্ট সাবান দেওয়ার পর, আচ্ছা এবার এই যাবত আমার ডিএক্সনে আসার আগে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছি কি না? यस हमने बहुत ब्रांड यूज किया है, लाइक डेली यूज प्रोडक्ट। कोई कंपनी आपको इन्फॉर्म किया और पूछा प्रोडक्ट कैसा लग रहा है, कोई रिव्यू के लिए नहीं पूछा, राइट? क्यों नहीं पूछा? Always you are making money for them, right? You are always consumer, always customer. But हम लोग क्यों फॉलो करें? You are become an international businessman. आप लोग इंटरनेशनल बिजनेसमैन बन सकते हैं। আমি অনেস্ট যে আমার নাসিব ভাইকে দেখাচ্ছি, আপনি বাংলাদেশে অ্যাক্টিভিটির সময় কত টাকা বাংলাদেশে ধরেন যে 4 থেকে 20 পয়সা ধরে 4 থেকে ধরে কয় লাখ পয়েন্ট নিছে, প্রায় 18 লাখ পয়েন্ট নিছে শুধু বাংলাদেশে, সরি 28 লাখ, 28 লক্ষ পয়েন্ট এই মাসে আজকে পর্যন্ত আরো আপডেট হবে, গুণ করেন 28 লাখ ইনটু 4 টাকা গুণ করেন 112 1 কোটি 12 লাখ 1 কোটি 12 লক্ষ কোথায় এসে শুধু বাংলাদেশে কিন্তু মালয়েশিয়া কত হয়েছে 87,000, মানে 87 ইনটু 13 তাহলে কত কি আমি বোনাস কত পাইতেছি না বলছি সেটা বিষয় না, বিষয় মার্কেট টাকা, এজন্য আমি কিন্তু আপনাকে ইনফর্ম করতে পারতেছি মার্কেটটা আমার, কিন্তু এটার কন্ট্রিবিউশন কাদের, আপনাদের সবার, সেজন্য করতে আবার হবে। তাহলে বিজনেসটা কি বিজনেস? এটা $1 মিলিয়ন বিজনেস। এখন অনেকে কিন্তু অনেকভাবে এস্টিমেট করে, অনেকে যেটা আমাদের নাসিব আছে বাহারাইনি ধরে আমরা শুরু করছি, বাংলা কমিটির লোক ছিল না, ইমিডিয়েটলি আমাদের প্রায় সিমিলার তাই শুরু করছি আমরা একাধিক প্রোগ্রাম চেম্বার অফ কমার্সে বাহারাইন ইতিহাসে যারা যারা বাংলাদেশি যারা কমিটিছে 35-40 শতাব্দী আছে না, বড় বড় সিনিয়র লোক ছিল। আমরা যখন প্রথম প্রোগ্রাম করি 2010-এর জুন মাসে, সেদিন ফুটবল খেলা ছিল কাদের? ব্রাজিল আর কি জানি মেসি আর নেইমার আর্জেন্টিনা না, সে 2010-এর যে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল খেলা ছিল একটা কোন দলের সাথে, ওখানে ইনভাইটেড ছিল। আমরা কিন্তু ডিএক্সএন এর ব্যানারের মাধ্যমে চেম্বার অফ কমার্স যেটা গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে করতে হয়, যেখানে বাংলা কমিউনিটির ইতিহাসে কোনো ব্যানার নিয়ে এখানে প্রোগ্রাম করতে পারে না, একমাত্র ডিএক্সএন করছে। এবং তাও কখন ওয়ার্ল্ড কাপের ব্রাজিলে খেলা, তাহলে ব্রাজিল কিন্তু 50% সাপোর্টার আছে, বাংলা কমিটি আছে কিনা? এখন আমরা দাওয়াত করছি এম্বাসিতে, ফার্স্ট সেক্রেটারি মিস্টার ইব্রাহিম সাহেব ছিলেন, এখানে বাংলাদেশ থেকে গেছেন কেস, আরো অনেকে ছিলেন। তো ওনারা বলতো আজকে খেলার দিন কি আসবে এখানে, বিশ্বাস করেন জায়গা হয়েছিল 500 লোকের চেয়ার আছে, 500 কিন্তু লোক আছে 700-এর উপরে দাঁড়ায় থেকে দেখছে। ইব্রাহিম সাহেব বলছিল যে এরকম মানে আশ্চর্য অবস্থা আমি কোথাও দেখিনি, এরকম একটা মেকানিজম, এই যে খেলার দিন মানুষ খেলা ছিল না দেখে প্রোগ্রাম এটা কিন্তু প্রুভ করছি। তাহলে ওখানে আমরা প্রোগ্রাম করছি একাধিক প্রোগ্রাম, একটা দুটো না, শত শত প্রোগ্রাম কিন্তু বিভিন্ন জায়গা হয়েছে, কিন্তু চেম্বার অফ কমার্স কিন্তু জায়গাতে। এরপরে কিন্তু পুরো বাহরাইন ছোট জায়গা, বাহিনী ছোট জায়গা, আমরা 2-3 ঘন্টা মুভ করতে পারবো। পুরো বাহরাইন কিন্তু একটা আলোচনা হয়েছে, কারা ডিএক্সএন কি, তখনই কিন্তু মোটামুটি ভাবে এই যে গ্যাসুদ্দিন মিয়াজি সাহেব প্রোগ্রামে আমি শিডিউল বানাইছি, সকাল 10টা শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত। উনি কিন্তু আমি দলের নাম বলবো না, দলের মানে সিনিয়র উপদেষ্টা, 35 বছর ওখানে দেশের বাহারাইন, বলে যে এই যে লম্বা সময় 10টা থেকে 5টা 7 ঘন্টা কি কথা বলবে এখানে, কি কথা আছে এখানে? আমি হারুন ভাই, মোবারক ভাই, আমরা তো বসে শিডিউল করতেছিলাম, উনিও ছিলেন, একজন ছিলেন এমবিএ করা, এই 7 ঘন্টা কি কথা বলবে, এতদিন কথা থাকেনি। ওটা কি আপনার রাজনৈতিক বা পলিটিক্যাল কিন্তু প্রেজেন্টেশন নাকি এখানে আপনার বিজনেস বিল্ড আপের প্রেজেন্টেশন? বিজনেস। যখন উনি প্রোগ্রামে ছিল দেখছে বলতে না ঠিকই আছে, আসলে সম্ভব, তাহলে আসতে হবে। এরপরে যে কনজিউমার ডাটা লিস্ট, এটা যদি আপনাদের কাছে থাকে, এখন এই লিস্টে কেন থাকবে?
ওই যে বললাম ওরা প্রোডাক্ট ইউজ করেছে বা আমরা করছি বাইরে কোনো লিস্ট ছিল না, রাইট? অলওয়েজ কাস্টমার ছিল। এখানে উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনি এক সপ্তাহ পরে ফোন দেবেন, ভাই টুথপেস্ট নিছেন, কি ব্যবহার করতেছেন, প্রথমত সালাম কালাম দিয়ে আমরা জিজ্ঞেস করতেই পারি, যেহেতু আমার থেকে আপনার থেকে প্রোডাক্টটা নিছেন, যে ভাই টুথপেস্টটা নিছেন, ইউজ করতেছেন কিনা। অনেকে কিন্তু গাফিলতি করে নিয়ে রেখে দেয় জি কি নাকি সাবানটা নিছেন কি ইউজ করতেছেন কিনা। তখন কিন্তু আপনি কি রিভিউ আসবে, হয়তো কি ভালো অথবা খারাপ রাইট আসবে না, ইয়েস যে টুথপেস্টে কি মিষ্টি লাগে না অথবা জাল লাগে, হ্যাঁ, বা ওইটার মতো লাগে না, যেটাতে কালারিং সাকারিং আছে। তখন আমার আপনার এজ এ মার্কেটার হিসাবে কি বলা উচিত? ঠিক আছে এটা বলবো যে আপনি ঠিক আছে যে ভালো লাগে না, তাহলে আপনি বলতে হবে কি কিভাবে ইউজ করতেছেন, কখন ইউজ করতেছেন, কয়বেলা ইউজ করতেছেন, রাইট? মেথড চেঞ্জ করে দেন, চেঞ্জ করলে আরো এক সপ্তাহ, তাহলে একসাথে ইউজ করলো তাহলে সে বুঝতে পারবে না। মেথড চেঞ্জ করলেই তো একটা সময় বাড়তেছে, টাইম ডিউরেশন টাইম হচ্ছে, তাহলে ওই সময়ের ভিতরে দেখেছে তিনি কোনো না কোনো সিমটমস কিন্তু এখানে ভালো ফিল করবে, তবে কিনা ইয়েস ইয়েস এবং কিউরিসিটি হবে ওই লোকটা যে সারা জীবন বাইরের প্রোডাক্ট ইউজ করলাম, একটা ব্র্যান্ডের উপরে ছিলাম, হয়তো লাক্স অথবা ডোভ অথবা কি লাইফবয়, কেউ তো কোনোদিন জিজ্ঞাসা করে নাই ভাই কেমন আছে, ভালো আছে কিনা, ফ্যামিলি সবাই কেমন আছে, কেউ জিজ্ঞেস করছে? নো ঘটনা কি, মিরাজ শেখ আমাকে ফোন দিয়ে দিয়েছে, তাহলে তার কিউরিসিটি আসলে ব্যাপারটা কি? তাহলে যখন কিউরিসিটি ক্রিয়েট হবে তখনই কিন্তু আপনি পরবর্তী স্টেপ কি, একজন কনজিউমার লয়াল কনজিউমার যখন সে কন্টিনিউ করার পর ভালো রিভিউ পাবে, তখন তার ভিতরে কিউরিসিটি তৈরি হবে, তখন কিন্তু পরবর্তী স্টেপ কিন্তু বিজনেস নিয়ে আসতে পারবে, আর সেই হবে লিডার। লিডার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যারা আসবে, এখান থেকে, কারণ এখানে অনেকদিন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে তখন তো এইভাবে আছে, রাইট? প্রোডাক্ট ইউজ করার মধ্যে প্রোডাক্ট ভালো আছে, তাহলে তারা হবে লয়ালিটি কনজিউমার থেকে লিডার, রাইট? তাহলে মেম্বার তো অনেক হবে, কিন্তু অনেক করবে অনেক করবে না। তাহলে এই জন্য এই জিনিসটা আমরা ফলো আপ করবো, কারণ কি সে টুথপেস্ট সাবান কফি ইউজ করার পর ভালো লাগার কারণেই তার কনফিডেন্সটা গ্রো হয়েছে। তাহলে যেভাবে ওনাকে তৈরি করছে ঠিক সেভাবে কিন্তু আর কি অন্যকে তৈরি করার চেষ্টা করবে, মেক ইট ডমিনেশন, লাইক আমাদের বুঝতে স্যার এটা কি এগুলি আছে আপনাদের কাছে? নাম্বার 4 হচ্ছে যে যেটা হচ্ছে আপনার ফলো আপ বা কমিউনিকেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ম্যানুয়ালি করেন, যাই লিখতে পারেন, বাংলা লেখেন, ইংলিশে লেখেন, যেভাবে লেখেন আপনি লেখেন, সমস্যা নেই, বিশাল বড় টিম তৈরি হয়ে যাবে। তো এই বিজনেসটা কি আপনার কি ওই যে জানতো আপনি, তবে এখানে বিষয়টা হচ্ছে প্যাশন্স, ধৈর্য, তাৎক্ষণিক বড় করা যাবে না। কারণ আমি গত 3-4 দিন আগে রাত্রে 2:30 মতো আলতো, রাত্রে 2:30 মতো, সে একই কথা মানে তাৎক্ষণিক বড় করতে চায়, মানে ধীরে স্থিরে হওয়া আমার দ্বারা সম্ভব না, তাড়াতাড়ি হইতে আসলে কি সম্ভব? কোথাও সম্ভব না। অনেকে তাৎক্ষণিক বড় হইতে গিয়ে হয়তো অবৈধ দিকে গেছে, নতুবা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার মাইন্ড রেখেছি, রাইট? টাকা পয়সা মাইন্ড রেখেছি, অথবা অবৈধ পথে গেছে, তাই ওটা কি আমাদের জন্য মঙ্গল নয়? না ডিএক্সএল সিস্টেমটা হচ্ছে ধৈর্য সহকারে, এই যে এখন ওনার টিভি 1200+ লোক আছে, কেউ না কেউ কিন্তু প্রোডাক্ট সিঙ্গাপুর থেকে কিন্তু পয়েন্ট আসছে, কারণ কেউ না কেউ মার্কেটে কিন্তু আছে, তাহলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে, তাহলে আমরা যদি লেগে থাকি না, লাইক আপনি কি इंडिया मेरे को तो दुकान नहीं, इंडिया से भी बांग्लादेश है, इंडिया उधर अराउंड 1,47,000 पीवी अपने मार्केट लेकर बताओ, इंडिया से उधर मेरा दुकान नहीं, बट उधर भी सेल होगा ह्यूज अमाउंट, बिकॉज उधर भी टीम है। सो DXL वर्ल्ड वाइड वन मार्केट, आप एक जगह से प्रोडक्ट इस्तेमाल करके जैसा प्रोस्पेक्टिंग, इनवाइटिंग एंड फॉलोइंग प्रोसेस से आप टीम बिल्डअप कर सकते हो, जो टीम आपके लिए आपके जनरेशन के लिए काम करेगा। बहुत सारे वीडियो है, उधर जाएगा तो आपको वीडियो मिलेगा। बिहार, बिहार उधर कोई पॉलिटिशियन का फैमिली ज़्यादा फैमिली है, अनएजुकेटेड लोग, बट वो लोग भी बड़ा इस्तेमाल कर बिजनेस बिल्डअप करो, बट विल पावर चाहिए, अपना जो अपना एम्बिशन चाहिए। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, ফলো আপ করি, এখন আপনি বললেন এই কাজটা আপনি করছেন, আচ্ছা গত মাসে
এই জানুয়ারি আসতে শেষ, তাই? জি। কত দিনের মাস এটা? 31 মাস। কত ঘন্টা হয়? কত? 31 ইন্টু আপনি কত? 31, রাইট? কত ঘন্টা হয়? লজিক্যালি মানে যে কথাগুলো আলোচনা হচ্ছে লজিক আছে কিনা? 740 হ্যাঁ, 740 746। তাহলে এখন দেখেন এটা কেন বলতেছি, তাহলে এই মাসের যে আপনার যে অ্যাক্টিভিটি ছিল এটা ভেরি ক্লিয়ার, রাইট? 1 তারিখ থেকে আজ পর্যন্ত Yes. কয় ঘন্টা ইন এভারেজে আপনি অ্যাক্টিভিটি ছিল, বা এই অ্যাক্টিভিটিসের কারণে কয়জন রিক্রুট জয়েনিং, কয়জন মেম্বার কি হয়েছে, এগুলো তো ক্লিয়ার। কারণ পরবর্তী মাসের পদক্ষেপের জন্য তাহলে পরবর্তী মাস হয়তো 250 হবে বা 29 হবে, রাইট? ফেব্রুয়ারি সম্ভবত 250 হবে, right? তাহলে কয় ঘন্টা হবে? 3 দিন কমে গেছে এখান থেকে। এখন কি এই ধারাবাহিক আগাবো নাকি আমরা কি ধারাবাহিক কি চেঞ্জ করবো? ফেব্রুয়ারি মাসের জন্য চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে না? যে আমি এই মাসে 2 ঘন্টা সময় দিতে আমি সামনে মাসে 3 ঘন্টা করে সময় দেবো, তাইলে কি আমার কি অ্যাভারেজ হয়ে যাবে, রাইট? এখন আসে এই কাজগুলো যদি আপনি করেন, এখন মেহরাজ ভাই যদি মনে করে যে ওনার টিম থেকে 6টা ডিফারেন্ট লাইনে 6 যদি এই কাজগুলো করায়, প্রোডাক্টিভিটি বাড়বে কিন্তু কমবে। তাহলে এই যে গ্লোবাল যে প্রোডাক্টিভ টিম তৈরি করার জন্য তাহলে এই প্রসেসের বিকল্প কোনো কিছু নেই। বিকল্প কিছু আছে? যেমন গাড়ি চালায়, right? মনে করেন গাড়িও দামি, ধরেন যে কি জানি ফেরারি কি গাড়ি সবচেয়ে দামি, রাইট? দামি না? ফেরারি সবচেয়ে দামি না, না ফেরারি সবচেয়ে Ferrari স্পিড এবং দামি। এখন বলবেন যে আপনি কাছে চাবি ধরা দিল, সব কিছু ঠিক আছে, যদি ফিউল না থাকে চলবে? না। ফিউল না থাকলে চলবে না, রাইট? অনেক দামি গাড়ি, অনেক দেখতে সব কিছু ঠিক আছে, তাহলে ফিউল লাগবে। এখানে আপনি আমি এখানে বিজনেস বিল্ড আপ করবো, প্রোডাক্টিভ টিম তৈরি করবো, এখানে আমাদের ফিউলটা কি? এই যে ফিউল আছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আপনি থামাইতে পারবেন না, এটা ফিউল। ওই যে বললাম যে আমরা বিজনেস বিল্ড আপ করে কিন্তু এখানে আসছি। আবার দেখেছি অটো কল কিন্তু হয়, যেমন এখানে আপনি বলছেন যে 2 লাখ 3 লাখ ইনকাম পাই, এরকম ধরনের আছে। মোবারক ভাই আপনি বলেন, আপনাদের অনেকের আপলাইন ডাইনামিক টিমের আপলাইন মোবারক ভাই এখন তো 20-30 হাজার বোনাস পায়, সাইড রুমের ফ্ল্যাট নিয়ে ঢাকা শহর থাকে। 2014 সালে বাহারুম থেকে যখন দেশে যায় ভিসা বেরিয়ে গেছিল, পরে ওই যেখানে এখানে সিস্টেম আছে জানি না, যাওয়ার পর স্পন্সর চাইলে ক্যান্সেল করে দিতে পারে, ওটা ক্যান্সেল করে দিয়েছে 2014। হ্যাঁ, 2014 পর থেকে আর ব্যাক করতে পারেনি বাহারুম, ভিসা মারার পর মেরে গেছিল, লিগেল হয়ে গেছিল। 2014 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 রুমের ফ্ল্যাট নিয়ে এসে ঢাকাতে থাকে বিকজ অফ ডিএক্সি। তাহলে উনি কি ফার্স্ট না ডিফিটি? আচ্ছা তাহলে আবু কালাম আজাদে যে আপনার যে এক দলের ভালো সিনিয়র লোক, আমি অফিসে অনেকবার আনছি, উনি ইঞ্জিনিয়ার, বিচ ইঞ্জিনিয়ার। তাহলে উনি কিন্তু ইঞ্জিনিয়ার, উনি ফাইনাল এক্সামে গেছে। যাওয়ার পর আমি জানি না ফাইনাল মানে কল দিলাম, আমি দুলাভাই ডাকতাম, আমাদের এলাকায় বিয়ে করছি। তো দুলাভাই বললে কিন্তু কিছু কথা মস্করা দেয়, কিন্তু কিছু কথা বলা যায়, এই জন্য আমি ডাকতাম। তো বললো যে আমি তো ডিউটিতে ছিলাম। আরে 35 বছর ছিলেন না কেন, আবার কি ডিউটি আপনি রেস্ট করেন নি? তো রেস্ট করে সারবো, সার্ভাইভ করতে হবে না, আমাকে এই পার্থক্যটা। তাহলে মোবারক ভাই আর এসে বলে পার্থক্যটা কি হলো? তাহলে এগুলোই গল্প না, মানে কাল্পনিক না, এগুলো বাস্তব, এগুলো চিরন্তন সত্য। আমাদের মোবারক ভাই এভাবে আরো অনেক আছে, আমাদের টিম তো আছেই, আমাদের টিম বাইরে তো আছে ভাই। এতে আমাদের তুফাইল ভাই আব্দুল কাদের ভাই, আমি যখন উনি বাহার যেতে কাতারে ছিল, আমি 2 বার গেছি কাতার, ওনাকে 2 বার গিয়ে পাইছি। এতে ওনার কোয়ালিফিকেশন কি আব্দুল কাদের ভাই? ডিগ্রি পাস, এমএ পাস? যাই হোক, মানে ওনার যে লেভেলটা, যাই হোক, তাহলে এখান থেকে তাহলে কত লোকের এডুকেশন আছে, বড় ডিগ্রি আছে, বেকার চাকরি যুদ্ধ রয়েছে। আজকে ওনার জন্য ইনকাম পাচ্ছি না বিদেশ থেকে, বিদেশ থেকে। তাহলে কিসের জন্য? কারণ মার্কেটটা কিন্তু উনি তৈরি করে গেছেন, কার জন্য? ওনার জন্য। তাহলে আমরা নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে, যেমন টুথপেস্ট, সাবান, এগুলো আছে না, এগুলি আমরা নিজেরা কি কনজাম্পশন করবো, দেন হচ্ছে যে ফ্যামিলিকে করাবো, নিজের মার্কেটটা তৈরি করার জন্য। কারণ আমরা সবাই উদ্যোক্তা হতে চাই, এন্টারপ্রেনিউর হতে চাই। एंटरप्रेन्योर के लिए क्या जरूरत है? कैपिटल जरूरत है, राइट? आप एंटरप्रेन्योर को बनने का तो आपको कितना कैपिटल लगेगा? ह्यूज अमाउंट प्रोडक्ट यूज करने का। अपना प्रोडक्ट नहीं तो दूसरा थर्ड पार्टी का प्रोडक्ट चाहिए, राइट? प्रोडक्ट तो चाहिए। आप
So DXN क्या है? Already product ready है, just अभी इस्तेमाल करने का एक डिस्काउंट कार्ड बनाएंगे, ये अपना प्रोडक्ट है, ये आपका प्रोडक्ट है। ये प्रोडक्ट से आप ये प्रोसेसिंग मेंटेन करेगा तो आप एंटरप्रेन्योर बन सकता है, जैसा आदित्य भाई, जैसा हमारे उमरान भाई, जैसा कि बहुत सारे आदमी लोग हैं। ये नॉट ओनली हियर इन इंडिया, in India also lots of people are success from DXN system. But you have to the build up consumer base. So আমরা কিন্তু ইউজার, আমরাই কিন্তু কি উদ্যোক্তা, কোন প্রোডাক্টের, এই প্রোডাক্টের। তাহলে আজকে আমরা স্বপ্ন দেখি বিভিন্নভাবে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজও করতেছে, পরিশ্রম করতেছে, আউট অফ প্রসেস, আউট অফ মেথড হবে। এখন যদি বিলাল ভাই বলতো যে আমার যেখানে আছে এখানে কিন্তু কমফোর্টেবল আছে, এই যে এখানে স্যাক্রিফাইস করার কারণে না আসলে করতো, লাইফ কি চলবে না? অবশ্যই চলবে। ডিকশন করলে কি লাইফ কিন্তু ভালো চলবে, ডিকশন ছাড়া তো লাইফ চলবে। কিন্তু এটা এক্সেপশনাল কেন? এই জন্য যে এটা উনি যেখানে তৈরি করে গেছেন কি ডায়মন্ড, তাহলে ওনার সেলে অটোমেটিক ডায়মন্ড। যদি আমরা এখনো ধরি, উনি যদি ডাবল ডায়মন্ড হয়, ট্রিপল ডায়মন্ড হয়, তাহলে ওনার সেলে ট্রিপল ডায়মন্ড। এখানে ওনার টিমে অ্যাসোসিয়েট যদি আপনার, যেমন আমার টিমে আজকে পর্যন্ত কত ছিল, 4,23,000 প্লাস মেম্বার আজকে পর্যন্ত, 4,23,000 প্লাস মেম্বার আমার টিমে বিভিন্ন অ্যাসোসিয়েটটা, ওই যে বললাম যে পয়েন্ট আসতেছে, ডাজেন্ট ম্যাটার আপনি কত বোনাস আসতেছে, রাইট? বোনাস তো আসবে, বন্ধ হবে, সেটা 1 টাকা হোক আর 10 টাকা হোক, আসবে কিনা? যদি আপনি 2,000 রিয়ালের বেতনে কোথাও চাকরি করেন, সেই চাকরিটা ততদিনই আপনি স্যালারি আসবে যতদিন আপনি সুস্থ আছেন, আপনি পারফরমেন্স আছেন, আপনি কন্ট্রিবিউট করতে পারতেছেন ততদিনই। এরপরে যদি আপনি না করেন এই 3টা জিনিস আসবে না। তাহলে দুনিয়াতে অনেক রকম নাই, আছে নাই, তাদের মার্কেট তৈরি হয়েছে। এই জন্যই আমরা ইউজার, আমরাই কিন্তু কি এন্টারপ্রেনিউর। সো এই জন্য আমাদের কি করতে হবে? প্রসেস মেনটেন করতে হবে। আজকে থেকে ফেব্রুয়ারি মাস 2025-এর 1 মাস চলে গেছে, আর আজকে তো 11 মাস। আজকে থেকে প্ল্যান করে নিজের সাথে নিজে কমিটেড হন। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু দিবে না, দিবে। তাহলে কি করতে হবে? নিজের কাজটা, ইসলামে তো নিষেধ আছে যে নিজে যে কাজ করো না ওই কাজ ফরেকে বলো না, অনেকে বলা উচিত না, এটা ইসলামিক। তাইলে আগে নিজের কাজ করতে হবে না। আজিম ভাই কজন লিস্ট আছে আপনার? কজনের লিস্ট আছে? ম্যানুয়ালি ডায়েরি লাগবে, সব ডায়েরি লাগবে। মানলাম যে আপনি গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ থাকবে, এটা এডিশনাল অ্যাডভান্টেজ, সুবিধা। কিন্তু কেন ম্যানুয়াল লাগবে? ম্যানুয়ালটা যদি আপনি ঘরে থাকে, আপনি টেবিলের সামনে থাকে, ওই ম্যানুয়াল থেকে বারবার ফোকাসিং করবেন। গুগল ড্রাইভে লিস্টই আছে, মানে যদি না আচ্ছা গুগল ড্রাইভে থাকলে সমস্যা নেই, কিন্তু এটা তো আপনি দেখতে হবে, রাইট? দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি করতে হবে? প্রসপেক্টিং কাজটা করতে হবে। এখন ইনভাইটিং, দুষ্করণের জন্য না, যে লিডার বলছে আমি আজকে প্রসপেক্টিং লিস্ট করলাম 10 জন বা 50 জন, আমি দাওয়াত করে ফেললাম সবার, আমার কাজ শেষ। এটা কি? হ্যাঁ, এভাবে হবে? তাহলে কি করতে হবে? প্রেক্ষাপট, পরিবেশ, এগুলি আগে দেখতে হবে। তাহলে এটা কখন দেখা যাবে? যখন আপনি ফোন দিবেন, বাই ফোন হোক, বাই সরাসরি দেখা হোক, আগে দেখতে হবে ওনার সিমটমসটা, পরিবেশ আছে কিনা। যদি থাকে তাহলে কথা বলতে পারেন যে আপনার সাথে আমার কথা আছে, যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা কিন্তু অলরেডি আপনার সাথে আছে। জাস্ট হচ্ছে যে আইডিয়া জেনারেট করার মাধ্যমে যদি কোনো অ্যাডভান্টেজ, কোনো সুবিধা আসে, তাহলে সেটা তো প্রতিটা মানুষের দরকার কিনা। তখন বলতে ঠিক আছে আমি আসতে না কালকে দিব, বা তখন সময় দিলে তখন দিতে পারে। সময় নেবেন বেশি না, আপনার বেশি দরকার নেই যে আমাকে 1 ঘন্টা সময় দেন। ধরেন যে সময়টা আপনি নির্ধারিত সময়, কিন্তু বাংলাদেশি আপনার ভাই হিসাবে, হ্যাঁ, আপনি আপনার ভাইকে 1 ঘন্টা সময় দিবেন, তাহলে না দিয়ে পারবে? হ্যাঁ, আটকে দিলে পারবে। তাহলে 1 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু মোটামুটি ভাবে একটা সামারি দিতে পারবে, বেসিক আইডিয়া দিতে পারবে। এখন দেখা যাচ্ছে একটা লোক বাথরুম যাচ্ছে, তাহলে তাকে যদি দাওয়াত দেন, তাহলে কিন্তু বাথরুম আগে নাকি দাওয়াত লাগে? এরকম মানে এটা জাস্ট এক্সাম্পল দিলাম যে একটা লোক ডিউটিতে যাচ্ছে, তার পাঞ্চ করতে হবে কার্ড, সে মুহূর্তে যদি বলেন তাহলে অন টাইমে পাঞ্চ না করলে কি হবে? রেড মার্ক আসবে, স্যালারি কাটিং করবে। তাহলে আমি আপনি তো করতে পারি না, রাইট? সব কিছুই কিন্তু চিন্তা করতে হবে। তাহলে ইনভাইটিং ব্যাপারটা, এরপরে ফলো আপিং ব্যাপারগুলো কিন্তু আপনি যোগাযোগ, তাহলে ফলো আপিং এর আগের কাজটা কি? যে কমিউনিকেশন স্কিলটা, যোগাযোগটা,
তাহলে একটা লোক ঘুমাইতেছে সকাল 8টা বাজে, আপনি সকালে দিবেন, যেহেতু যোগাযোগ সকালে ফোন দিবেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন লোকটা কখন ফ্রি থাকতে পারে, Yes. হ্যাঁ কখন কমফোর্টেবল থাকতে সেই সময়। এখন যদি আমি সকালে ফোন দিয়ে বলি তাহলে হবে, বিরক্ত হবে, উল্টো হবে। যেমন এখানে অনেক গ্রুপে থেকে লিড নেয়, তাই না? Yes. ওই লোকটা তো এখনো পারপাসটা বুঝতেই পারে না, সে কেন এই গ্রুপে, যিনি জয়েন করেছেন, যিনি গ্রুপে আনছেন, তাকে তো ক্লিয়ারিফাই করতে হবে যে আপনাকে একটা গ্রুপে নিয়ে আসা হয়েছে, এই গ্রুপে থেকে মেসেজ যাবে, যে মেসেজগুলো, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন আসবে। এখন সে কিছুই জানে না, আসার পর থেকে সে বয়স করেছে, ভাই আমাকে এখানে কেন অ্যাড করেছে, আমি ঘুমাইতে পারি না, বিরক্ত হচ্ছি, এগুলো কেন বানান? এগুলো কেন পড়া লিড নিচ্ছে। তাইলে আমরা কিন্তু সঠিক তথ্য ইনফরমেশন দেওয়ার মাধ্যমে একটা সিস্টেম নিয়ে আসবো। আবার অনেকে বলে যে দেখেন বিরক্ত বোধ করেছে, দেখেন ডিএক্সএন আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি, রাইট, ওমানে আসছি, ডিএক্সএন এর উদ্দেশ্য আসছি, আসার পর অ্যাডভান্স মানে একটা এডিশনাল একটা অ্যাডভান্স সুযোগ আছে, অপরচুনিটি আছে, এই জন্য কিন্তু আমরা এটার সাথে সম্পৃক্ত। তাইলে এখানে বাংলাদেশ থেকে ওমানে কত কিলোমিটার? 4,500 মাইল। তাহলে দেখেন, তাহলে কি দূরে না, দূরে না কাছে? অনেক দূরে, রাইট, অনেক দূরে। আমরা বলতেছি অনেক লোক আছে তাদের কাছে দাওয়াত দিতেছে, ভাই ডিএক্সএন কেমন যে অনেক দূরে, যেমন আলদুরি থাকে বা নোবেলা থাকে, আসতে পারে অনেক দূরে। কিন্তু যদি কম্পেয়ার করেন যে বাংলাদেশ থেকে এখানে দূরত্ব হলো, সেই জায়গা থেকে যদি আপনার কি সাহাম থেকে এখনো ধরেন, তাহলে কি দূরত্ব বেশি হইলো না কম হইলো? যদি কনসেপ্ট ক্লিয়ার হয়। গতকালকে একজন আসছে আপনার সোহার থেকে, হয়তো ওনার কোনো কাজ ছিল, ওটা পাশাপাশি আমার সাথে দেখা করার জন্য 3 ঘন্টা বসে ছিল, কিন্তু আমাকে আগে বলে নাই, আমি গেছিলাম একটু বাইরে, তারপরে দেখা করে প্রোডাক্ট নিয়ে গেছে, সোহার থেকে আসছে। এটা আমাদের টিমে না, এটা আপনার দুবাই থেকে, সৌদি আরব থেকে পাঠাইছে। তাইলে এখান দেখেন ডিএক্সএম সিস্টেমটা হচ্ছে আপনার নট অনলি আপনার নিজের টিম, যে কোনো জায়গা থেকে যে কোনো নিজে এক্সপ্লোর করার জন্য অ্যাজ এ লিডার হিসেবে আপনি যে কোনো টিমকে সার্ভ করতে পারেন। কিসের সার্ভ? টু গেট হেলথ বেনিফিট, দেন হচ্ছে যে টু ক্রিয়েট দ্য প্রোডাক্টিভ টিম। কিসের জন্য? এটা পেসিভ ইনকাম পাওয়ার জন্য। তাহলে কাজগুলো ছোট ছোট কাজ, যে টুথপেস্ট, আমি যদি বলি যে টুথপেস্ট আর সাবান দুইটা দিয়েই কিন্তু করা না, যদি আপনি এটা মিনিংস বুঝে থাকেন, এটা যদি অর্থ বুঝে থাকেন যে টুথপেস্ট সাবান, এখন প্রশ্ন আসতে পারে প্রাইজিং এর ব্যাপারে, কিন্তু প্রশ্ন হলে কোয়ালিটি আসতে পারে, প্রাইজিং এর আগে তো কোয়ালিটি আসতে হবে। এখন আমরা বাহির থেকে স্যামসুডেন্ট কিনি, 75 গ্রাম কত? 3 রিয়াল 500 পয়সা স্যামসুডেন্ট, তাই না? কোথাও 3 রিয়াল 400 500 এরকম 75 গ্রাম, মানে 75 গ্রাম। আমাদেরকে কত? তাহলে কত? 2 রিয়াল 600। তাহলে এখানে তো শেষ না, তাহলে এখানে আছে পিবি আছে র্যাঙ্কিং এর জন্য, মানে এসবি আছে বোনাসের জন্য, আর যেটা হচ্ছে আপনি কি এটা নিজের মার্কেট তৈরি হওয়ার জন্য। এটা একদিন হবে না, শুধু প্ল্যান করেন আপনি কি, আমি ম্যাক্সিমাম বলবো 2 থেকে 3 বছর। এটা কিসের জন্য? টু বিল্ড বোনাস কত, যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন যে 2 থেকে 3 বছরে বোনাস কত আসবে যাবে, সেটা দিয়ে আমরা জ্ঞান করবো। Yes. এইটা তৈরি করার মাধ্যমে যদি আপনি দেখেন 6 মাস হতে বোনাস কাছে কত মনে রাখবেন, 350 প্লাস বোনাস রিয়াল 6 মাসের মধ্যে, এটা বসা আছে। কিন্তু আপনি আর্টিফিশিয়াল কথা না, আর্টিফিশিয়াল কথা না, কিসের মাধ্যমে? টিম বিল্ড আপ করার মাধ্যমে। সে এখানে জয়েন করছে, 6টা ডিফারেন্ট লাইন দিয়েছে। মোবারক ভাই ক্রাইটেরিয়া ছিল কি, এটা আমাদের নাসিবে বলতে পারবে কয়টা লাইন? 6টা ছিল। তাহলে 6টা লাইন আছে এবং প্রতি লাইন কত দিয়েছে? 6 ইনটু 3 কত হয়? 18। সরি কত? 18। তাইলে 18 প্লাস 6 কত হচ্ছে? 24। তাহলে একের লাইনে 4 দিন করে 424। এখান থেকে একটা করে বাইরে আসছে কিনা, উনি 1 মাসে স্টার দেয়, 4 মাসের মধ্যে স্টার হবে, আর 6 মাসের মধ্যে স্টার হবে। বোনাস কিন্তু 350 প্লাস। 5 মাসে ডায়মন্ড দিচ্ছে, 5 মাসে আমাদের অনেক টিমে একজন। এখন দরকার হচ্ছে আমার আপনার অ্যাক্টিভিটি দিতে হবে, কেউ আমার 10 বছর হইতে পারবে, হয় নাই? বিশেষ তো সে তো ডিএক্সএন কি মিনিংস জানে না। একজন যে কলিং কার্ড বিক্রি করতো শফিউল্লাহ, এই আমাদের মোবারক টিমে এখানে এই জায়গা আছে, কিন্তু অন্য লাইনে কাজ চলতেছিল, এখানে ইংলিশ ছিল, উনি ইংল্যান্ডে 100 পয়েন্ট নিয়ে জয়েন করছিল, শুধু 100 পয়েন্ট। কিন্তু দেখেন অনেক লোক আছে ওই যে আপনার কার্ডটা কিন্তু পকেটে রাখছে,
এর কারণ হচ্ছে কি কেউ দাওয়াত দিলে দেখতেছেন কারণে দেখাশোনা ভালো স্মার্ট হয়তো বা কারণ এগুলো যদি সিকিউরিটি অনেকে দাওয়াত করে right? দাওয়াত করলে শোনার পর লাস্টে কার্ডটা বের করে উপকারতে দিবে তো থেমে যাবে তো আমি কিন্তু 2010-এর মেম্বার চলতেছে 2016-17-18 কিছুই নেই সত্য কথা ও তুমি কথা বলে না না উনি যে কথা সে কথা বলছে এও কিন্তু কথা বলে না কিছু নেই কিন্তু কেন নাই না কিন্তু কেন নাই সামনে লোকটা যদি কোশ্চেন করে তখনই তো আসবে তাহলে সে বলবে কি আমি যে শুধু মোবাইল মাধ্যমে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে জয়েন করছি প্রোডাক্টটা আনার পর টুথপেস্টটা ইউজ করতে একটু ভালো লাগছিল বাকি প্রোডাক্টগুলো খালের নিচে এক্সপায়ার ছিল পরে লাগবে আর যাইনি আর কিছু না আপনি যদি 500 রিয়াল বেতনও চাকরি করেন যদি আপনি অন টাইম ডিউটি মেনটেন না করেন যে আমার রুমমেট একজন আছে সে আর্মিতে আছে মানে কত বলে রেসপেক্ট করতে হবে কিন্তু এখানে কর্মীদের এক্সট্রা সুযোগ থাকে কেরিয়ার ডেভেলপ জন্য সেটা করা উচিত এই যে এত হার্ড করে অন টাইম ডিসিপ্লিনের সাথে কিন্তু সময় থাকার পর সে বিভিন্ন নিউজ দেখে নিউজ মানে বাংলাদেশের প্রেক্ষাপট কি আসতেছে কি আসবে আমি কি বুঝাইলাম কি আসবে জিরো নাথিং কিছুই আসবে না তাইলে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে আমরা হ্যাঁ মোবাইল ইউজ করবো অ্যাপস ইউজ করবো সবই করবো আজকে যারা করছে তারাই দেখেন কোথায় গেছে বিশ্বব্যাপী কি হয়ে গেছে এই যে আমাদের কাছে বেঁধে গেছে আমার পয়েন্ট মরিতানিয়া নাম শুনছেন মরিতানিয়া শুনছেন আমার একটা টিম আছে এখানে মরক্কো এটা তো শুনছেন কমন মরিতানিয়া সাউথ আফ্রিকা এরপরে আপনার আর অনেকগুলো দেশ এদের পিডি আপনার আছে দেখা যায় এখন ওভার কেন দেখতে পাচ্ছি আপনি কি লাক্সাবানি যে সিরিয়াল ডাটাগুলো দেখতে পারবেন না লাইভে না সিস্টেম দেখাবো আপনাকে সিস্টেম কিন্তু আমি কিন্তু দেখতেছি আপনি কি দেখতেছেন না Yes. কি অ্যাক্সেস দেওয়া আছে কিনা জিএসএম এর কারণে হ্যাঁ তাহলে আমি কি দেখতেছি এখানে পিপিটা দেখতেছি পিপি দেখতেছি তাহলে পিপি দেখতেছি কোথায় কি হচ্ছে কোন দেশ থেকে কত আসছে দেখা যায় ক্লিয়ার ভেরি ক্লিয়ার এরপরে এর চেয়ে স্বচ্ছতা কি আছে এবং এতে গত জানুয়ারি কত তারিখ থেকে 1 তারিখ থেকে 31 তারিখ আজকে 20 দিন যা আপনার অ্যাক্টিভিটিস হয়েছে যা আপনার বিজনেস হয়েছে মনে করেন যে আপনার দোকান শপ দোকান দিয়েছে অনেকে তো আমরা ডেভেলপ করি যে ব্যবসা নয়টা বেজেছে ঠিক আছে হ্যাঁ সাড়ে 8টা বাজে শোয়েব আখিয়াস তাহলে আমরা আর 15 মিনিট আছি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব তাহলে এখন দোকান দিছে 500 দোকান আছে না হ্যাঁ দোকানে তো ইনভেস্ট করা হয়নি कोई भी बिजनेस के लिए क्या होता है আগে ইনভেস্ট जॉब एंड बिजनेस देयर इज डिफरेंस राइट बिटवीन क्या डिफरेंस व्हाट एवर डिफरेंस जॉब में क्या है और बिजनेस में क्या है बिजनेस में क्या अनलिमिटेड है जॉब में क्या फिक्स्ड लिमिट राइट कौन सा कंपनी में जॉब करे मालूम नहीं बट आपका जो इंक्रीमेंट आएगा 2 साल के बाद बट एक सिस्टम से आएगा आप कंफर्टेबल और आप सेटिस्फेक्शन से आपका जो परफॉर्मेंस के कंपनी को देयर आप इंक्रीमेंट के लिए आप थिंकिंग कर सकते हैं अदरवाइज नहीं कर सकते राइट सो इंक्रीमेंट देने के बाद आपका सैलरी इज लाइक 200 सो उधर पर्सन इज 200 में तो 50 रियल इंक्रीज नहीं करेगा राइट नहीं वो पर्सन इज आई थिंक 20-25 मैक्सिमम आफ्टर 2 years so next year after 1 year आप second increment कर सकते हैं नहीं एक साल के बाद नहीं कर सकते at least 2 years right so business totally different जैसा आप शॉप एक और में बाकायदा और कोई भी बिजनेस के लिए थिंकिंग करेगा तो पहला क्या चाहिए कैपिटल राइट और आप भी सोचते हैं बिजनेस में तो थोड़ा पैसा ज़्यादा इनकम कर सकते हैं जो सपना है जो ड्रीम्स है वो जल्दी फिलअप कर सकते हैं बट कितना भी दुनिया के अंदर 100% आदमी से 95% आदमी लोग जो है वो लोग क्या करते हैं सर्वाइव के लिए राइट इसीलिए पैसा के लिए काम करते हैं हम लोग और 10% लोग सर्वाइव वो लोग क्या सक्सेस 5% आदमी लोग ओनली क्या सक्सेस 95 सर्वाइव
আমরা কি করতেছি সার্ভাইভ করতেছি right? নাকি আমরা এনাফ না করলে হবে রাইট না করলে হবে এরকম কিছু আমরা সার্ভাইভ করতেছি সার্ভাইভ স্টেজে আছি लेकिन আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে একটা সাস্টেনেবল অর্থাৎ সার্ভাইভ যদি করে সাস্টেনেবল আপনি বাংলাদেশে করতে পারছেন नॉन स्टॉप सो कैपिटल चाहिए इसमें देन लाइब्रेरी है रेंट है शॉप रेंट है इलेक्ट्रिसिटी है स्टाफ है अराउंड 400-500 आपका एक्सपेंसेस आएगा एक्सपेंडिचर देन ये एक्सपेंडिचर निकालने के लिए जैसा लॉस नहीं है के लिए आप कुछ करेगा तो क्या करेगा सेल का जो अमाउंट टर्नओवर वो ज्यादा करेगा क्योंकि सेल से आपको क्या आएगा बेनिफिट आएगा उधर लाइबिलिटी रिकवर कर सकते हो राइट और जैसा आपका दुकान में 100 रियल सेल किया आप कोशिश करेगा 100 प्लस करने के लिए सो 100 रियल सेल करेगा तो आपको क्या आएगा लेवल जो दुकान का जो लेवल जो एक्सपेंसेस जो है ना वो लेवल रहेगा सो आप कोशिश करेंगे कैसा 110 20 50 रियल सेल करने का पॉकेट में भी आना चाहिए सो इसीलिए बट ये बिजनेस हम लोग सोचता है a business really a business but there is a two type of business one is the traditional business का बात कर रहे हैं but DXN आप कैलकुलेशन एक दिया वो भी business है but वो business में इंडिया में जो सेल हो रहा है एक मिनट इंडिया में कितना सेल हुआ मैं अभी आपको बताता हूँ इंडिया में कोई दुकान नहीं अपना कोई स्टाफ नहीं इंडिया कैपिटल 7,78,000 into 10 then sorry into those then 1.3 what is it total 778 no 778 तीन लोग है तीन देख बंदे थे 1.3 is 2,77,800 नरेंद्र अपने एक्सप्लोर की 10 लाख अपने बांग्ला कन्वर्ट करले 10 लाख হয় 10 लाख 11,000 तो इनटू 4 देन 40 लाख 40 लाख जो है ना रुपीस ये है इंडियन 40 लाख सो सेल मींस क्या होता है उधर का दुकान तो चाहिए तो मेरा दुकान है ये मेरा दुकान है बट इधर DXN का जो सिस्टम टोटल देयर इज टू सिस्टम एडमिनिस्ट्रेशन जो कंपनी जो ऑफिस जो प्रोडक्ट जो सिस्टम प्रोसीजर बना है वो एडमिनिस्ट्रेशन का काम है हम लोग का काम क्या है मार्केटर प्रोडक्ट चाहिए जो इंचार्ज में हम लोग जब क्वालिटी प्रोडक्ट लास्ट 30 इयर्स से मार्केट में है पूरा दुनिया में तो ये सिस्टम से इंडिया में ऑलरेडी 40 लाख रुपीस उधर सेल हुआ बट एक्सपेंडिचर कोई है इसमें खर्चा है कोई दुकान है तो खर्चा है बट सिस्टमेटिकली सो ये आप चाहे तो कन्वर्ट भी कर सकते हैं बांग्लादेश में आप अभी सिस्टम में है आप ज्वाइन करेगा तो इधर जैसा आप इधर ज्वाइन किया एक बांग्लादेश में ज्वाइन किया इधर सो ये कॉन्सेप्ट क्लियर हो जाएगा तो वो इसके लिए करेगा आपके लिए नहीं सो आपका बिजनेस की फिक्स अप उधर रहेगा इंडिया बांग्लादेश में इधर पाकिस्तान में इधर फिलीपीन में इधर ओमान में इधर ओमान 2 लाख मेंबर ऑलमोस्ट 2 लाख मेंबर वो लोग बिजनेस कर रहे हैं सो ये बिजनेस का क्लासिफिकेशन और उसका मीनिंग्स आपको क्लियर हो जाएगा तो आप कर सकते हैं ये मार्केट आपका है सो अभी इंडिया में जो मार्केट रेट हो ये इंक्रीजिंग हो जाएगा डे बाय डे इंक्रीज तो ये मार्केट किसका मेरा है ये मार्केट आप भी लगा सकते हैं बट इसके लिए आपको 5,000 10,000 रुपीस का जरूरत नहीं और रियल का जरूरत नहीं ओनली जस्ट कन्वर्ट आपका जो डेली इस्तेमाल कर रहा है टूथपेस्ट और साबुन और टी कॉफी व्हाटएवर इज देयर सो जस्ट कन्वर्ट टू DXN इसके लिए
आपका जो खर्चा है खर्चा यूटर्न करेगा टर्न टू इन्वेस्ट क्यों इन्वेस्ट क्यों टू गेट प्रॉफिट राइट राइट बात समझ में आया टू इजी but depend up to you. If you take a decision, so you can run. Otherwise, nobody will push you because this is your business. ये आपका business है, ये मेरा business है. Seminar हम लोग just काउंसलिंग कर रहा है, information क्या ट्रांसफर कर रहा है. हर आदमी का के टैलेंट है, और different टैलेंट इधर आके बात करेगा तो एक्सेल में सामान करके हम लोग बिजनेस आगे बढ़ सकते. इसीलिए continuously আমি কি মানে আমি যে বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি কতটুকু বুঝতে পারতাম জানি না বাট বোঝার মতো কিছু ছিল কিনা বা এখান থেকে কিছু নিয়ে আপনি কাজ করার মতো কিছু ছিল কিনা Yes. নতুন কিছু হয়েছে আজকের মতো অনেক Yes. কিছু হয়েছে। নতুন এগুলো সব সব এটা নতুন হয়েছে একবার আমি 4 বছরের নতুন আপডেট না গল্প শুনেন আমরা ঠিক আছে মোটিভেশনের জন্য অনেকে নিয়ে আসেন বা একটু মোটিভেশন করে দেয় আরে ভাই মোটিভেশন করে দিলে হবে সেটা নাই কিন্তু মোটিভেশন কখন থাকবে রিয়েল জিনিসটা তো মিলাইতে হবে নিজের সাথে নিজের ফ্যামিলির সাথে নিজের লাইফের সাথে যখন মিলাবেন তখনই তো মোটিভেশন দরকার নাই মোটিভেশন তো আর্টিফিশিয়াল আসবে এটা তো রিয়েলিটি আসবে যখন আপনাকে তাগাদা করবে যে আপনার দরকার আপনার প্রয়োজন তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার আপলাইনের দরকার নেই এখানে মনে করেন যে অনেক সময় আমরা আপনারা ফোন দেই আমরা সিস্টেম নিয়ে আসছি মুখ বুঝে না দিয়ে আমরা কিন্তু যোগাযোগ কমিউনিকেশন করতেছি তাহলে আমরা কিন্তু ডেইলি 10 জনের সাথে কথা বলার চেয়ে আমরা 2 জনের সাথে কথা বলবো যাতে এটা ম্যাচুরিটির কথা আসে দুষ্প্রাণের জন্য না প্রয়োজনে একজনের সাথে কথা বলবো তাহলে একজনের সাথে কথা বলে 30 দিনে 30 জন তাহলে আমি ওই যে লাস্টে আমি কিন্তু সেরে গেছি যে কাজটা আপনি করছেন ধরেন যে এই কাজটা আজিম ভাই করছেন আজিম ভাই যে সিদ্ধান্ত নেন যে 6টা ডিফারেন্ট লাইন থেকে সিলেক্টিভ লোক এখানে কিন্তু আপনি দেখবেন তবে কাউকে আন্ডারস্ট্যান্ড করে দেবেন ফারুক ভাই আমাদের ফারুক ভাই অভিশাস্ত প্রথম লেভেল থেকে ছিল অনেকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে ওই যে বললেন যে অনেক প্রোডাক্ট অনেক নলেজ ওই ব্যক্তি আপনি তো শুনছেন প্রোডাক্টের নলেজ শুনছেন না ওই যে ফারুক ভাই ডাকাতি আজকে দেখেন ওনার টিম অনেক কোথায় মালয়েশিয়া যেমন ডায়মন্ড হয়ে গেছে মিডল ইস্টে আছে তাহলে দেখা যায় আন্ডারস্ট্যান্ড করা যাবে তাহলে আপনি যেটা করলেন এই 6টা লোককে আপনি কিন্তু সেম ডকুমেন্টেশনটা করেন 2025 এর ভিতরে যাদের অবস্থান যে জায়গায় আছে আমি দেখলে কি কোন জায়গা আছে যে জায়গা আছে বোনাস এন্ড স্ট্যাটাস এটা আপনি কিন্তু 1 গুণে 5 গুণ হবে তাহলে আমরা 10 গুণ বলবো যেটা রিলেভেন্ট প্রাসঙ্গিক কথা বলতে হবে প্রাসঙ্গিক যেমন এখানে আমাদের অনেক লোক আছে এক মুরব্বী আমাদের টিমে সম্ভবত মুসার টিমে দেড় মাস আগে আসছিল এখানে আসার পর উনি কিছু প্রোডাক্ট সিলেক্ট করছে যে আজকে খাইলে কালকে সকালে বুঝতে পারবে ঠিক আছে জি এটাই বলে না না কেন আমরা এগুলি বলবো একটা কথা বললে সেটা কেন প্রশ্নবিদ্ধ হবে ইয়েস প্রোডাক্টটা 100% কাজ করে এটা কোনো ডাউট নেই সময় লাগে এই যে আমাদের নাসির প্রোডাক্ট কি কাজ করছে মার্কেটে রাইট ওনার এই যে এই যে উনি মাইক্রোজ নিয়ে নিচ্ছে এখন মাইক্রোজ কাস্টমার স্পেনের কাস্টমার ওনার অনেক কাস্টমার কোডিসের কাস্টমার এই বাহরাইন অনেক করোনা কারণে এলোমেলো গেছে কাস্টমার ডাটা নাম্বার নাই ঠিক আছে তো আবার হয়ে যাবে ইনশাআল্লাহ রোমানিয়া ছিল কোডিসে আবার এগুলি ইউজ করতে হবে এটা আমার চোখের সামনে দেখা তাহলে কেন কথা বলার কারণে তাহলে এমন কথা বলবো না যে আজকে খাবেন নিয়ে কালকে কাজ হবে যদি হইলো না তারপর আপনার যে ওয়েটটা ওজনটা থাকবে না তাহলে আপনি কেন নিজেকে নিজে শুরু করতেছেন শুধু আজকে মনে করেন যে টুথপেস্ট সাবান আমরা যখন বাইরের থেকে এজ এ কাস্টমার হিসেবে কিনতেছি জীবনে কখনো কোনোদিন কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন যে টুথপেস্টে কোন কোন উপাদান আছে কি রূপে কাজ করে কিন্তু আমি আমরা রিঅ্যাকশন বুঝানোর রিঅ্যাকশন পড়া ইউজ করে যখন আমি আপনি বলতে যাই যাকে বলতে যাই সে বলে যে ঠিক আছে আমি একটু স্টাডি করি দেখি এখানে একটু স্টাডি করি তার মানে উনি স্মার্ট না শুধু ওভার স্মার্ট দেখাচ্ছে তাই তাকে যদি প্রশ্ন করেন যে আপনি ঠিক আছে ভাই আমি আপনার সাথে একমত আপনি এই যাবৎ বর্তমানে যে প্রোডাক্টটা ইউজ করতেছেন সেটা কোনো স্টাডির মাধ্যমে ইউজ করতেছেন নাকি এমনি বলেন তো কি কি উপাদান আছে এখানে কোশ্চেন আছে অ্যান্সার আছে না অ্যান্সার নেই তাইলে এগুলি আপনার আসবে কিন্তু কনভিন্স করতে হবে এবং সাবান তাহলে এগুলি মনে করেন যে মহাভারত অশুদ্ধ হবে না যদি কনভার্ট টু রিঅ্যাকশন করে কোথা থেকে বাইরে থেকে কেন আপনি তো উদ্দেশ্য কারণ প্রতিটা মানুষের জীবনে একটা উদ্দেশ্য লক্ষ্য আছে কিনা বাইরে সে কোথায় কোন জায়গায় চট্টগ্রামে আচ্ছা বসেন
তাহলে দেখেন মানে কেন জিজ্ঞেস করতেছি, কারণ এখানে আমরা চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, যেখান থেকে আমাদের সবাই বাংলাদেশি, আমরা অনেক জানা লোক আছে। সবার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, আচার আচরণ ডিফারেন্ট, রাইট? উদ্দেশ্য একটা কিন্তু এক। উদ্দেশ্য, হ্যাঁ? ডিএক্সএল থেকে না না না, এখানে আমি না বা উমানে আসার ডিএক্সএন তো এটা বলে ডিএক্সএন, তাহলে এখানে উমানে আসার উদ্দেশ্য আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, ইভেন দে ফ্রম ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু উদ্দেশ্য একটা। কেউ ফিলিপাইন থেকে, মানে যারাই এখানে আসছি একটা উদ্দেশ্য কি, টু আর্ন মানি, হ্যাঁ, কাজ করবো টাকা দেবো। এটাই উদ্দেশ্য। কিন্তু আমরা কিন্তু আমাদের ক্যারেক্টার, চরিত্র, আচার আচরণ ডিফারেন্ট কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আজকে যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি সেটাও কিন্তু উদ্দেশ্য একটাই, কিন্তু এখানে ইনকাম, কিন্তু ইনকাম দিকে আমরা ক্লাসিফিকেশন করছি, আমরা দেখছি যে কোন ধরনের ইনকাম। ইনকাম দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর হচ্ছে প্যাসিভ ইনকাম। এই জন্যই আজকে এখান থেকে চলে গেছে, এদেরকে তাদের গল্প করতেছে। তাহলে এর চেয়ে জ্বলন্ত উদাহরণ, মানে এক্সাম্পল, দ্বিতীয় কোনো প্রোডাক্ট ইস্তেমাল মানে ইউজ করার মাধ্যমে কি দেখাতে পারবো? There is no process, no system. তাইলে আজকে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, ফ্রেশ কোম্পানি আছে, ওনাবারে কিন্তু কুমিল্লা 14 ওনাবারে 14 মুস্তাফা সাহেব, উনি তো শুরু করছে ছোট একটা প্রোডাক্ট দিয়ে, নাকি অনেকগুলো দিয়ে শুরু করছে, কিন্তু উনি আজকে এত বড় উনি মিলিয়নিয়ার হয়ে গেল কিভাবে হইল? তাদের কারণে হইল, কার মাধ্যমে হয়েছে? না না, প্রোডাক্ট তো পরে, প্রোডাক্ট তো আছে, কিন্তু প্রোডাক্ট যদি আপনি কনজিউমার তুলনা করছেন তাহলে আমরা সবাই তাদের টাকা বানানোর মেশিন হিসাবে কাজ করতেছি। শুধু স্টেপটা নেন না ডিরেকশনে, এবং নেওয়ার অন্যদেরকে, তবে এটা একদিন হবে না, ওই যে 2 থেকে 3 বছর করলাম, এবং ম্যাক্সিমাম 5 ইয়ার্স আপনি স্টেবিলিটি চলে আসবে। হ্যাঁ, তাহলে কথা বলতে হবে, মানে কনফিডেন্টলি কথা বলতে হবে, আর তখনই হবে ওই যে ইউজিং শেয়ারিং কনজাম্পশন করার মাধ্যমে। তাহলে এখন আপনার কালকে 1 তারিখ, রাইট? এই যে 1 তারিখ থেকে 31 ক্লোজিং, 4টা ক্লাস কিনা? তাহলে কি কর্ম হয়েছে, আমাদের কতটুকু হওয়ার কথা ছিল, তাহলে সামনের মাসে কতটুকু হওয়ার দরকার। তাহলে এই সিদ্ধান্তটা কিন্তু কালকেই আপনি কি অথবা রাত্রেই আপনি নেবেন যে আমার যদি এই মাসে 50 জন মেম্বার হয়ে থাকে, তাহলে সামনের মাসের মেম্বার হয়ে কত? 150। তাহলে আপনি কি একা সম্ভব? তাহলে এটা কি গোল সেটিং আগে, অন্যের গোল সেটিং বাস্তব করার মাধ্যমে, অর্থাৎ অন্যের কি আপনার ডেস্টিনেশন বাস্তব করার মাধ্যমে আপনাদের বাস্তবায়ন হবে। এখন 150 লোকের মানে আপনি টার্গেট দিচ্ছেন, কিন্তু এটা আপনি একা সম্ভব না, কিন্তু আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন, এখানে দেখবেন কেউ আছে 12%, তাহলে তাকে কিভাবে 15% নেওয়া যায়? আপনি কখন কি দেখছেন যে এই লোকটা 12% আছে, 12% হইলে কত? ধরেন কত? 1000 পয়েন্ট হইল, রাইট? তাহলে 1000 পয়েন্ট থেকে 1999 পর্যন্ত 12% দিন, তাহলে 1 পয়েন্ট অ্যাড হইলেও কিন্তু সে পার্সেন্টেজ চেঞ্জ হবে। যদি এই লোকটা যদি আপনি 1200 পয়েন্টে থাকে 12%, তাহলে তাকে যদি একটা ড্রাইভ দেওয়া যে 15% কিভাবে যাবে, তাহলে ওনারও তো একটা টিম আছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা দেখতে হবে, আপনি দেখতে হবে, যখন দেখবেন প্ল্যান দিবেন, তাহলে 15% চাইতে হইলে কত? 1200 থেকে 2000, তাহলে 800 হবে। এই 800 উনি একা সম্ভব না, 3টা লাইন থেকে নিতে পারেন। তাহলে ওই 3 লাইনে দেখবেন কেউ 6%, তার মানে 290 পয়েন্ট আছে, অথবা এখানে কারো আছে 500, 600, তার মানে সেই লোকটা যদি 9%, 12% আছে, তাহলে 300 পয়েন্ট দরকার, তাহলে ওনার 800 টাকা, তাহলে মাইনাস হচ্ছে কিনা? আমার কথা বুঝতেছে? তাহলে অন্যের কিন্তু অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি অ্যাচিভমেন্ট, তাহলে আপনি অ্যাচিভমেন্ট মানে একটা টার্গেট নিয়ে ফেলা রাখেন, এটা আপনার, কিন্তু কাদের মাধ্যমে? আপনি টিমের মাধ্যমে কাজ তো করতে হবে, যোগাযোগ করতে হবে, কমিউনিকেশন করতে হবে। আর এগুলি হচ্ছে আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে, এই যে লিস্টগুলো তৈরি করতে হবে, লিস্ট রাখবেন, আপনি ডায়েরি নেবেন, 6টা লাইন নিয়ে কাজ করেন, দরকার নেই বেশি। আমাদের একটু পারস ভাই, ওনার মনে হয় সম্ভবত 50 কাজ আছে, 50 কাজ আছে। আমার কথা হচ্ছে যে উনি কাজ করে না, নাই করতে পারে, তাহলে আমি বিল্ড আপ দিয়ে নিচেই যাতে সেট আপ দিই, উনি করে না হয়তো, বা উনি করবে, উনি যে একজন বুঝলেই তো এনাফ। আমি 6টা লাইন নিয়ে কাজ করি, 6 লাইন দিয়েই তো আপনি রিপোর্ট এমন হবে, এরপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে এই যে প্যারালেলি আপনি যখন টিম এক দেশ থেকে অন্য দেশে, এক জাতি থেকে অন্য জাতিতে যাবে, যখন অনেকে আছে এখানে প্রোডাক্ট ভালো লাগে পরে ইউজ করবে,
বন্ধ করবে না। অনেকে আছে যেন আমি একজন প্রফেসর একটা এখানে ফিলিপিনে, সে মেসেজ করছে যে এটা মানে গুড রিভিউ দিছে, ভালো রিভিউ দিছে, কারণ ইউজ করার কারণে তো কথা বলার কারণে তো হয়েছে। কথা বলতে হবে, তবে পরিবেশ প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে কিন্তু কথা বলবে, তাইলে এটা আপনি কি মানে অ্যাকসেপ্টেবল হবে। তো যাই হোক, আমাদের যেহেতু মাসের শেষ, ক্লোজিং 9:30 বন্ধ করে দেবে। আমি অনেক আমাদের আজকে কিন্তু আমার ছিল না অবশ্য, তারপরে আমি চেষ্টা করছি। আর এই বিষয়গুলোর উপর যদি আপনি একটু কাজ করতে পারেন, এগুলির থেকে কিন্তু এই কাজগুলো থেকে কিন্তু আপনি কি হবে, ডিজাইন তৈরি হবে মার্কেটিং প্ল্যান নাকি। ইয়েস, আপনি প্রসপেক্টিং করলেই তো আপনি কি এখানে হয়তো কেউ মেম্বার হবে, কেউ হয়তো কি প্রোডাক্ট নেবে, তাহলে এগুলি তৈরি হবে কিনা, তাহলে কাজ করতে হবে এগুলির উপর, অটোমেটিকলি এখানে চলে আসবে। কোনো কোশ্চেন আছে কারো? कैसा लगा तुमको रामायण में बात की? अच्छा लगा। आपकी जैसे इंडिया इंडिया महाराष्ट्र बॉम्बे। अच्छा पूरा इंडिया की এখন কি অ্যাকশন নিতে হবে, রাইট? ইয়েস, আপনি ডায়াবেটিস হবে 1 2 3 4 5 6 পজিশন আমি দেখতেছি এখানে মোটামুটি এখানে 8 জন আছে, একের রেকর্ড 25 সাল কালকা কিন্তু 25 সাল জুলাইটা না 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 কালকা 25 সাল, আবার ডিসেম্বরে 31 কিন্তু 25 সাল 25 সাল। ইয়েস, 25 সাল তো হবে। এটা রিলিভেন্ট একটা আপনার এটা প্ল্যান করেন। আমি বলতেছি না সামনে মাসে কোনো প্রেশার নাই, যদি আপনি প্রয়োজন হয়। এই জন্য আমি চেষ্টা করি প্রতিটা প্রোগ্রামে প্রতিটা মানে ব্যক্তিকে বোঝানো তার প্রয়োজনটা, নিডটা, এবং যে সে নিডটা বুঝবে, প্রয়োজনটা বুঝবে, পরবর্তী কাজ অটোমেটিক চলে আসবে। এখন সে প্রয়োজনই বুঝলো না, আমি শব্দ দিলাম, এগুলো দেখাইলাম, কাজ আসবে কোনো কাজ আসবে না। তাহলে যখন নিডই হবে, যখন প্রয়োজন মনে করবে, তখন রিকোয়ারমেন্ট। যেমন এখানে টুথপেস্ট দিয়ে সকালে দাঁত মাজতে হবে, সাবান দিয়ে গোসল করতে হবে, এটা প্রয়োজন। আপনাকে কিন্তু ক্লাস করে শিখাইতে হবে नहाने के लिए और टीथ ब्रश करने के लिए, ये तो रिक्वायरमेंट सो ये रिक्वायर हर आदमी का, बट ये ओनली रिक्वायरमेंट फुलफिल करता है। बट हम लोग के सिस्टम में क्या रिक्वायरमेंट प्लस रिजल्ट प्लस कैरियर, যখন আমরা এটা ক্লিয়ার করতে পারবো প্রয়োজনটা, তখন কিন্তু বলবে সমস্যা। এই জন্য বারবার কথা বলতে হবে। এবং মার্কেটার হিসাবে কি করতে হবে, কেউ কিছু বলছে, কেউ আপনার অনেকে আমরা মনে করি যে আমার কাছে কিন্তু আমি দেখছি যে এত কাছে বন্ধু ছিল, আপনি মনে করছেন 66 জনের যে হারুন ভাইয়ের যে প্রোগ্রামটা, 65 জনের ভিতরে আমি এই চিন্তা করছি যে একজন মেম্বার হবে, একজন। ওই যে আমার একজন পার্টনার ছিল ওই ট্রেডিশনাল বিজনেসের মুন্সিগঞ্জবাড়ি, যে 65 জন যদি মেম্বার না হয় একজন হবে। এতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল। আজ 4,23,000 প্লাস মেম্বার আজও সেই এখানে এই সিস্টেম আসতে পারে, তাহলে আমি যে আসি ওই দিন আমাদের মোবারক ভাই, মোস্তাফিজ ভাই, ইসলাম ব্যাংকের একজন শরীয়তপুর ছিল, 5 জন জয়েন করছিল। ওই দিন প্রোগ্রাম ছিল 2 ঘন্টা, সেই প্রোগ্রাম বিকাল পর্যন্ত ছিল। তাহলে দেখেন, কারণ তারা প্রয়োজনটা মনে করার কারণে কিন্তু তারা কি 2 ঘন্টার জায়গায় 6-7 ঘন্টা সময় দিচ্ছে। তাহলে আমরা প্রথমত কি পারপাসটা প্রয়োজনটা বুঝাইতে হবে। এখানে অনেক লাখ লাখ টাকা নিয়ে আসবে এগুলোই বলা দরকার নেই। একটা মানুষ সে টুথপেস্ট সাবান সঙ্গে ইউজ করে, এটা রিকোয়ারমেন্ট, তো সে জায়গাটা রিপ্লেসমেন্ট করে যে ভাই আপনি তো কোনো না কোনো প্রোডাক্টের সাথে আছে, শুধু মহাভারত অশুদ্ধ হবে না যদি আপনি কনভার্ট করে। আর কনভার্ট করার মাধ্যমে আপনি 4 থেকে 6 মাস ইউজ করলেই কিন্তু আপনার যে পারপাস, উদ্দেশ্য, লক্ষ্য সব ক্লিয়ার হয়ে যাবে। 1 সপ্তাহ 15 দিন ইউজ করলেই কিছু না কিছু বুঝতে পারবে। আর যেহেতু আপনি কি রেজাল্ট বেস রিকোয়ারমেন্ট, এখন যদি মনে করেন না কোনো রেজাল্টে পাইলাম না, আমি আগেরটাই ভালো ছিলাম, তাহলে ওনার ব্যাপার। কিন্তু সেখানে তো তার পরিবর্তন আসতেছে না, কোনো কিছু আসতেছে, বিজনেস বিল্ড আপ হচ্ছে, কিছু হচ্ছে। অনেকে ফোকাসিং করে, দেখেন পৃথিবীতে 2 ধরনের লোক, 95% লোক তারা কিন্তু ফোকাস করে কিসে, অ্যাবাউট কোয়ালিটি প্রোডাক্ট, আর 95% লোক, আর 95% লোক অ্যাবাউট দি প্রাইস। প্রোডাক্টের কোয়ালিটি যাই হোক, আমাদের প্রাইসটা কমাইতে হবে। তাহলে একদিকে হচ্ছে যে ফোকাসিং হচ্ছে প্রাইসের, একদিকে হচ্ছে ফোকাসিং হচ্ছে কি প্রোডাক্টের। তাহলে পরিমাণ কোনটা, প্রোডাক্টের দিকে যারা ফোকাস করে তারা হচ্ছে কোয়ালিটি এবং সংখ্যায় কম 5%।
তাহলে আমাদের যে প্রোডাক্ট আছে এটা আছে 100% কোয়ালিটি বিদায় আছে 32 বছর। কোনো ডাউট আছে কেন? তাহলে প্ল্যান নেন যে আপনারা যারা এখানে আমি 8 জন দিতেছি, আমি স্পেসিফিক নাম বলবো না কেন, এখানে 8 জন আছেন মিনিমাম 8 জন আছেন যে আজকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কয় মাস? 6 মাস। 6 মাস। এই 6 মাসে টাইম নিতে পারে। কিন্তু কি মেথড লাগবে, প্রসেস লাগবে, এই কাজগুলো করতে হবে। এটা আমি কারণ অলরেডি কিন্তু আপনি এখানে স্টার্টার, আপনি 6টা লাইন আসছে অলরেডি। আচ্ছা, উনি 4500 নিয়ে স্টার্ট হয়েছে, রাইট? তাহলে এখানে তো 500 পয়েন্ট আছে, এখানে হয়তো 200 আছে, এখানে হয়তো বা 1000 আছে, এখানে হয়তো 1200 আছে। তাহলে যেখানে 1000 আছে তাহলে এখানে কি 4500 লাগবে নাকি 3500 লাগবে? 3500 লাগবে। যেখানে 1500 আছে সেখানে 4500 লাগবে নাকি আপনি 3000 লাগবে? 3000। তাহলে অলরেডি এগিয়ে আছে কিনা আছে। কথা বুঝতে পারছেন? হিসাব করে দেখুন, মিলে দেখেন। বাকি আপনি মেম্বার নাকি দিচ্ছেন? কবে জয়েন করেছেন? সম্ভবত মাস দেড় গেল। আচ্ছা, কোন প্রোডাক্ট ইউজ করতেছে? পেস্টার সাবান। সাবান দুইটা তো। কিরকম লাগতেছে? তো 2 মাস হয়েছে, কিরকম লাগতেছে? যা আমার পেস্টটা বেশি ইউজ করতেছে আমার মেয়ে, জি জি ছোট মেয়ে, 14 ইয়ার্স। তো ভালো বলতেছে। জি। ওর মাড়ির প্রবলেম ছিল, ওর হালকা দাঁত ব্যথা ছিল। আপনি ইউজ করতেছেন না? আমি ওয়েট ইউজ করতেছি, ওই ইউজ করতেছি। না, এখানে তো রেস্ট্রিকশন নেই। আমার কথা হচ্ছে যেহেতু উনি রিভিউ দিচ্ছে ভালো, প্রোডাক্ট দিচ্ছে ভালো, আমাদের পেস্টে এখানে কেমিক্যাল নেই, কালারিং নেই, সেকারিং নেই, ফ্লোরাইড নেই, এই জিনিস থেকে আমরা মুক্ত কমপ্লিটলি। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু রিসার্চ, এই প্রোডাক্ট কিন্তু ইন্টেলিজেন্ট আছে। মাশরুম আছে আমাদের, ফ্রুট আছে, আর এসে আপনার কফিটা খাইতেছি, ব্ল্যাক কফি। রাইট, ব্ল্যাক কফি খাইতেছে। এখন ব্ল্যাক কফি খাইতেছি আমরা তো নর্মালি চা কফি, আমি চা কফি খাই লাইক বলছো আছে कोई टेस्टमनी है, एक टेस्टमनी दे सकते हैं? नहीं। ब्लैक में जैसे किलो में दे सकते हैं? ভালো, কারণ আমি ব্ল্যাক কফি অনেক আগে থেকে তো জি। ওই মাসুদ ভাইয়ের স্টেপ থেকে আপনার এটা আমার এখন অভ্যাস হয়ে গেছে। भाई रोटे बिजनेस है? 10 মিনিট। মানে বাজে না? 5 মিনিট আছে। 10 মিনিট আছে। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, রাইট? এই যে কাপড় মানে কোট না, কাপড়ে এখন কি দেখো সুতা। সুতা, রাইট? সুতা ভালো হইলে কিন্তু এটা বেসিক জিনিস। সুতা ভালো হইলে কোয়ালিটি হইলে কাপড় অটোমেটিক কোয়ালিটি। কাপড় ভালো। আর বিজ্ঞানে যা বলে, বিজ্ঞানের কথা আমি বিশেষ করি না। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার কথা বলে, রাইট? ইয়েস। পরীক্ষা নিরীক্ষার কথা বলে বিজ্ঞান? না। মিশন বলে না। পরীক্ষা নিরীক্ষা প্রুভেন করার মাধ্যমেই কিন্তু সে কথা বলে। Yes. বিজ্ঞান বলতেছে কি? সেই মানব দেহের একক, এটা হচ্ছে সেই। অর্থাৎ এই জায়গাটা সুস্থ মানে আমি আপনি সুস্থ, এটা বিজ্ঞান কথা। এখন মনে করেন যে সাবান কিন্তু খাওয়া যাবে, সাবান খাওয়া যায় না। সাবানতে কিন্তু, তবে সাবান কিন্তু আমাদের একটা মানে বিগ একটা অর্গান, বড় অর্গান কি স্কিন, স্কিন। পরিবেশে কি মানে বিক্ষিপ্ত দেখা যায় না? জি। দেখা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের কি আউটলুকিং এর জন্য, অর্থাৎ আমরা যদি এটাকে যত্ন করি, এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। তাহলে সাবান আমরা আমাদের যে অর্গানিক সাবান নেচার মাশরুম এটা ইউজ করতে পারি। টুথপেস্ট এটা আমরা কিন্তু দাঁত মাজার জন্য স্পেসিফিকলি, কিন্তু এর বাহিরেও কিন্তু কত প্রায় 32টা কি 36টা সিমটমস আছে, সিমটমস আছে। এটা আপনারা অনেকে জানেন, কিন্তু ওইগুলোর জন্য না কিন্তু টুথপেস্ট। যেমন খেয়ে ফেলে আমরা খাওয়াই অনেকে টুথপেস্ট, আমি বলতে পারেন কেন খাওয়া, এটা অনেকে স্টোমাক পেইন হতে পারে, ওয়ার্ম ওয়াটার দিয়ে আমরা খাওয়াইতেছি, বমিটি হচ্ছে সেখানে খাওয়াইতেছি, খাইলে কিন্তু সমস্যা হয় না। এই জন্য কারণ ফ্লোরাইড নেই, কালারিং নেই, স্যাকারিং নেই। যদি ওইগুলি থাকতো তাহলে আমরা নিশ্চিত করতাম, তাহলে ওখানে কি কাজ করতেছে। সে যদি সুস্থ থাকে তাহলে অটোমেটিক কিন্তু আপনার টিস্যু সুস্থ, টিস্যু যদি সুস্থ থাকে তাহলে আপনার অর্গানও সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ। এরপরে আপনি কি সিস্টেম, গাড়ির মধ্যে কটা পার্ট, গাড়ির মধ্যে আপনার গাড়ি চালান, গাড়ির মধ্যে কটা পার্ট আছে? না না না, ওর জেনারেল পার্ট, এমন তো অনেক পার্টস আছে। আমি বলতেছি যে মানে গাড়ির পার্ট কটা, যেমন এখানে এই যে মোবাইল, এই মোবাইলের পার্ট কটা? 2টা পার্ট, এটা হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। মানে হার্ডওয়্যার ভালো আছে, আপনি সফটওয়্যার তো চলবে বলেন? তাহলে বানানোর কি আছে, পার্ট আছে কিনা? গাড়ির পার্ট আছে, গাড়ির 4টা পার্ট, এটা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ডেন্টিং, পেন্টিং, 4টা পার্ট কিনা? যারা মেকানিক্যাল কাজ করে তারা জানেন। তাহলে এখানে আমাদের যে সিস্টেম, এই সবগুলো সিস্টেম হচ্ছে কানেক্টিং হয়ে গেছে বডি।
এখন শুরুটা কোথা থেকে দেখেন, সেল সেল থেকে শুরু হয়। এখন বিজ্ঞান বলতেছে এই জায়গায় সুস্থ মানে টোটাল বডি সুস্থ। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট আছে, এটাকে সুস্থ রাখার জন্য এটা রিকোয়ারমেন্ট আছে কিনা, ইয়েস বডি রিকোয়ারমেন্ট আছে কিনা, ইয়েস তো কি রিকোয়ারমেন্ট আছে এখানে, নিউট্রিশন এন্ড অক্সিজেন। তাহলে নিউট্রিশন কোথা থেকে পাচ্ছি আমরা, খাবার থেকে। তাহলে খাবার ভাই, খাবার 20 বছর আগে খাবারের মান বর্তমানে খাবারের কি হয় না বেদার আছে কিনা, প্রসেস খাবার কিনা। তাহলে খাবার যদি খারাপ হোক কিন্তু খেতে হবে তো, রাইট? তাহলে ফুড, অক্সিজেন, এই দুইটা মাধ্যম পৃথিবীর কোনো লোক 800 কোটি লোক আছে সারা পৃথিবীতে, বাদ দিতে পারবে? না বাদ দিতে পারবে কেউ? সম্ভব? বাধ্য সম্ভব না। অনেকে যদি বলে যে আমার কাছে অনেক টাকা আছে আমি খাবার এগুলি বাদ দিলাম, সম্ভব না। আবার অনেক গরিব যে আমি বাইরে নিবো না, খাবার খাবো না, সেও সম্ভব না। অর্থাৎ নিতে হবে। এই যে আপনি বেজালগুলো, এইগুলি টক্সিনগুলো এখানে আসতেছে, মানুষ একদিন অসুস্থ হয় না। যখন এই টক্সিনগুলো আপনাকে ধারাবাহিকভাবে এখানে বডিতে এসে মানে অ্যাসোসিয়েট হয়, জমা হয়, হ্যাঁ, তখনই কিন্তু দাঁড়ানো হতে না গেলে কিন্তু কি হচ্ছে, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোথায়, যেখানে একটা সিমটম, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, অনেক ধরনের প্রবলেম। তখন কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সুস্থ থাকার জন্য। এই যে সুস্থ থাকার জন্য আমি যাচ্ছি না, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য। তার মানে এটা ইজ টু কিউর। তাহলে আমরা কি কেউ আশা করি যে আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কাছে যাবো, নাকি সুস্থ থেকে সুস্থ যাবো? সুস্থ থেকে সুস্থ তাহলে টু কিউর। এখন বর্তমান প্রেক্ষাপটের ব্যাপারে আমি বলবো না কি হচ্ছে এই ইন্ডাস্ট্রি দুইটা কাছে, আপনি কি সিক ইন্ডাস্ট্রি, তাহলে অসুস্থ আমরা এখানে যাবো, এটা রাইট, রাইট? আর ওয়্যারলেস ইন্ডাস্ট্রি, তাহলে ওয়্যারলেস ইন্ডাস্ট্রি হচ্ছে প্রিভেনশন, টু প্রিভেন্ট, আমাদের কাজ হচ্ছে টু প্রিভেন্ট, অর্থাৎ সুস্থ থেকে সুস্থ থাকা। যিনি অসুস্থ তিনি সুস্থ, তাহলে আমরা কেউ রাখতেন না, কিন্তু আমরা সবাই কিন্তু এই কাজে করতেছি, আমরা সবাই কাজে। আপনি যে ব্লাড কফি খাচ্ছেন, এই ব্লাড কফিতে কিন্তু আমাদের কি আছে, মাশরুম আছে, যেখানে হচ্ছে মোর দেন কি 450 মেডিসিনাল প্রপার্টিজ। এখন মাশরুম কিন্তু এখানে আইডেন্টিফাই করবেন আপনার প্রথমত সিস্টেমকে বডি, এখানে আইডেন্টিফাই স্ক্রিনিং করবে আপনার মাশরুমে যাওয়ার পর শরীরে যে টক্সিনগুলো কোথায় আপনার ডিফিউজ হয়েছে, আপনি কোন ধর্মের বর্ণের কোন দেশে সেটা দেখবেন না, দেখবেন টক্সিনগুলো কোথায় আছে, এখান থেকে আপনার প্রস্তাব পাঠানোর জন্য করতেছে। বাট ইট উইল টেক সময়, কেউ দেখা যাচ্ছে 15 দিনে, কেউ 1 মাসে, কেউ 2 মাসে। তো নর্মালি যোগের পর তো আমরা চা খাচ্ছি, বাইরে কফি খাচ্ছি, দেয়ার ইজ নো টেস্টিমনি, নাথিং এলস, কিছু আছে। বাট এখানে যদি আমি অনেস্টলি বলবো আপনাকে, আপনি যদি খাচ্ছেন আপনি 4 to 6 মান্থ শুধু কফিটা খেয়ে দেখেন, এবং কফি কিভাবে খাচ্ছেন, আপনি এটা ঠান্ডা করে খেতে পারেন, নরমাল করে খেতে পারেন। অনেকে কনস্টিটিউশন প্রবলেম থাকলে আপনি দেখে সকালে খালি করে খেতে পারেন, তবে বানানোর পর যখন কিছুটা মানে গরম কমে আসবে, অর্থাৎ কুসুম হবে, এটার সাথে আমাদের কোকোনাট অয়েল আছে, এটা মিক্স করে খেতে পারেন, অর্গানিক ভার্জিন অয়েল। কনস্টিটিউশন প্রবলেম এবং অনেক গ্যাস প্রবলেমের জন্য অনেক টেস্টিমনি আছে, জয়েন্ট পেন, কেউ বিভিন্ন, কারণ কি এটা কোনো স্পেসিফিক রোগের না, কারণ মাশরুম আছে এখানে স্ক্রিনিং করে কিন্তু টক্সিনগুলো বের হচ্ছে, আর এখান থেকে ব্লক করে দিচ্ছে, যাই খাচ্ছে আমরা বেজাল, ওই বেজালগুলো এইগুলো আমরা শুধু দিচ্ছে না, এখান থেকে কিন্তু বেরিয়ে দিচ্ছে। এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা খাইতে পারি, এবং যিনি বেজাল আছেন এখান থেকে বেরিয়ে আসতে পারে, যিনি অসুস্থ তিনি সুস্থ হতে পারে। তাহলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো না, কারণ আমরা মাইন্ডসেট করে রাখছি যে অসুস্থ হইলে কি ডাক্তার দিতে হবে, এটা কমন জিনিস। কিন্তু এখানে সুযোগ আছে যে আমরা সুস্থ আছি, সুস্থ থাকতে চাই, সবাই চাই। এই যে ডিজিটাল প্রোডাক্টের বিকল্প কিছু নেই। আজকে আলহামদুলিল্লাহ দেখেন সারা বিশ্বব্যাপী শুধু কনফিডেন্স নিজের সাথে নিজে কোশ্চেন করে 32 বছর যে প্রোডাক্ট আজকে আরব দেশ প্লাস হচ্ছে সারা পৃথিবীতে বছরের পর বছর কি রিসাইক্লিং হচ্ছে। প্রোডাক্ট যদি কোয়ালিটি না হইতো কোনোদিন কখনো কি আপনি একবার দেখা 5 বার করা যাইতো, সম্ভব না। তাহলে প্রোডাক্ট কোয়ালিটি, এখানে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমরা তাহলে আমরা হেলথ নিয়ে কাজ করতেছি ওভারঅল। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের প্রত্যেক উদ্দেশ্য একটা টু আর্ন মানি, এই জন্য আমরা এদেশে। তাহলে এই ইনকামটা আমরা কি দেশের অ্যাক্টিভ ইনকাম, তাহলে আমরা কনভার্ট করব আমাদের এক্সপেন্ডিচার, আমাদের খরচ। ধরেন যে ডিগ্রি আসার মতো আপনাদের খরচ ছিল কিনা, খাবার নিব টোটাল বিভিন্ন জায়গায়, তাহলে সেটা কনভার্ট স্মার্ট ওয়েতে আপনি ডিগ্রি আসার কারণে এটা করতেছেন কি বিনিয়োগ করতেছেন। তাহলে বিনিয়োগের উদ্দেশ্য কি, যেখান থেকে আপনি এটা পাবেন এবং টু গেট প্রফিট। এই জন্যই আছে কি আব্দুল কাদের ভাই বাংলাদেশ থেকে কত 3 লাখ টাকা বোনাস হচ্ছে। এখানে আমাদের ফারুক ভাই, আমাদের মোবারক ভাই, এরকম অসংখ্য এক্সাম্পল দ্বারা ফাইনাল এক্সিটে এই দেশ থেকে বাংলাদেশ চলে গেছে, তারা ইনকাম করছে। কারণ বাংলাদেশও আমাদের 23 বছর
23 বছর বাংলাদেশে ফ্যাক্টরি আপনি জানেন নভেম্বরে ওপেনিং হয়েছে। এখন প্রোডাক্ট একটা প্রোডাক্ট আসছে। Yes. আমরা যখন 2010 শুরু করছি রাইট, তখন তো বাংলাদেশে গেছে এলসি আসতো কন্টেইনার আসতো সাধারণত 3 মাসে শেষ করা, আবার ওয়াইটি করতেই তো। এখন কিন্তু প্রোডাক্টের কোনো আপনি শর্টেজ নেই, অ্যাভেলেবেল যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে। তাহলে এই যে অপরচুনিটি অ্যাজ এ মার্কেটার হিসাবে আমরা কি করবো, এই মার্কেটের সাথে বাংলাদেশ না, মার্কেটের সারা পৃথিবীটা যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে আমরা কানেক্ট হইতেছি, তাইলে ব্র্যান্ডিং, তাহলে ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে কি প্রোডাক্ট যদি কোয়ালিটি হয় অটোমেটিকলি কিন্তু কাস্টমারকে ধরে রাখবে, বা এখানে কনজাম্পশন করার মাধ্যমে কি হবে, সে একজন লয়াল কনজিউমার হবে, অথবা সে একজন কি মেম্বার হওয়ার মাধ্যমে সে একজন লিডার হবে। দ্যাটস ইট। এই বিষয়গুলো নিজের সাথে নিজে যখন আলোচনা করবেন, আমরা তো অনেকেই বলি, হয়তো বা অনেকে বলতে পারে যে তারা তো মোটিভেশন করার জন্য হয়তো এরকম বলতে পারে। 2010 থেকে আজ পর্যন্ত উনি আছে অনেক সিনিয়র লোক, হ্যাঁ, কেউ এই পর্যন্ত সামনে এসে বলতে পারবে না যে আপনি যা বলছিলেন 2010-এ 12 14-তে ওই কথার সাথে এখন কথা মিল নাই। একটা সিঙ্গেল লোক 4 লক্ষ 23,000 প্লাস ডিস্ট্রিবিউটর, কেউ একটা সিঙ্গেল লোক সামনে এসে বলতে পারবে, কারণ আর্টিফিশিয়াল কথা বলি না, রিয়েল কথা বলা হচ্ছে, রিয়েল প্রোডাক্টের কথা বলা হচ্ছে, রিয়েল সিস্টেম নিয়ে। এখন যারা যেভাবে অ্যাক্টিভিটিস করতেছে সেভাবে এগিয়ে যাচ্ছে। এখানে আপলাইন ডাউনলাইন, আপলাইনকে ক্রস করে ডাউনলাইন করতেছে, তাহলে রেস্ট্রিকশন বাড়া নাই, এটা প্রবলেম না। Yes. তাহলে আমার আপনার সাথে দরকার হচ্ছে সিদ্ধান্ত নিয়ে অ্যাকশনে নিয়ে পড়া, উইল পাওয়ার কাজের মাধ্যমে। দ্যাটস ইট। আপনি কাজ আপনি করতে হবে, কিন্তু লজিস্টিক অ্যাসিস্টের জন্য আমরা প্রত্যেকে আছে, কারণ যেহেতু সিস্টেমটাতে ডাইনামিক কম্পিটিশন গতিময় সংযোজন, যেখান থেকে কাজ হোক কিন্তু চলে আসবে। আর এই জন্য কিন্তু আজকে কিন্তু কি গল্পটা আছে, অমুক দেশে এত পয়েন্ট দিয়েছে, অমুক দেশে এত পয়েন্ট দিয়েছে, এই কন্ট্রিবিউশনটা কার? আমার সম্ভব? আমার দ্বারা আমার পুরো গ্রাম দিয়ে সম্ভব সম্ভব না। তাহলে এই অ্যাসোসিয়েটের কারণে, এই মার্কেট ক্রিয়েট করার কারণে, এই মার্কেটটা আমার হওয়ার কারণে আমি আজকে গল্প করতেছি। তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি গল্প করবেন, আপনার ছেলে মেয়ে আপনার জেনারেশন গল্প করবেন যে আমার বাবা এই জিনিস রেখে গেছে, যেই জিনিসটা কি আমি মনে করেন যে আজকে আমি থেকে কারণে না, আমি আজকে 1 লাখ 2 লাখ 3 লাখ ইনকাম করছি। ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করার জন্য জায়গা থেকে কাজ করেন, ডেফিনেটলি ভালো কিছু হবে। আপনি কোশ্চেন তাহলে করতে পারেন। আর আপনি যেটা বলছেন আপনি ফ্যামিলি আছে না, তাহলে বাচ্চা বয়স তো 14 না, আমাদের কুকুচি আছে, আপনার স্ক্রিন আছে, দুটো আপনারা অ্যাড করতে পারেন। কুকুচি চকলেট আর হচ্ছে আপনার একটা মাল্টিভিটামিন যেটা স্ক্রিন, হ্যাঁ, এই দুটো অ্যাড করতে পারেন। এবং এটা সবাই নিতে পারে, খেতে পারেন, কারণ স্ক্রিনে হচ্ছে আপনার অ্যালকালাইন খাবার, কমপ্লিট বডির যা রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আছে। এই দুটো বড় অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা হয়েছে আজকে আমাদের। আমরা যেহেতু লিডারকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়গুলোর মধ্যে কথা হয়েছে অবশ্যই আপনারা অবগত আছেন। বা আমি চাচ্ছি আজকে যেহেতু মিটিং দীর্ঘায়িত হয়ে গেছে, আমরা আজকে এইখানে শেষ করে দিব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল ওমান। আমরা কি সবাই একত্রিত হয়ে একটা তাড়াতাড়ি নিয়ে নেন, 5 মিনিটে এক্সট্রা কেন আসেন? হ্যাঁ, সবাই আসেন। জি, সবাই সামনে আসি প্লিজ। চেয়ার আমি দিতে কালকে তারা তাহবা এই চেয়ার নিয়ে বসো। নাসিব আছে বেলা করে যাওয়া হয় নাই। কপি দিয়ে ভাই, কপি সামনে বসিয়ে দিই। আগে বসে লাগবে বাই কই বাই বসে তারা ভিডিও করবে, তার সাথে একটা বসে না ভাই, তারা ভিডিও করবে, বসে মুরব্বি ভাই বসেন, আমি দাঁড়াই direct। কোন কোন ফ্লেক্সিয়া ভাই এক মিনিট রবি কি জানে? একটা পিকচার উঠবে, সবাই রেডি আছে? এটা ফটো ইয়েস, আমরা আসবো আস্তে আস্তে যেটা আপনি পরে একটা উঠে আপনারটা বাদ দিয়ে একটা দেন ই করেন এই যে সাপোজ একটা ইউনিট কথা আপনি বলেন ভাই, কথা আপনি বলেন। আপনি ডায়াবেটিস জুনিয়র দেন, কথা দিন না দিন। রেডি কথা বলেন কে না আপনারা আপনি বলেন, আপনি বলেন।
এটা আজকে আপনি বলবেন না। না 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 আপনি বলুন, আপনি বলুন। দিতে পারি না। আমার ভাই আমাকে তাই করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার স্যার। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন। আজকে এখানে যাদেরকে দেখতেছেন সবার কিন্তু ছুটি আছে। ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আমরা ওমান মাস্কেট মোবাইল হেড অফিসে এসে আজকে খুবই চমৎকারভাবে মিটিং করলাম এবং মিটিং শেষে আজকে আমাদের গ্রেট লিডার সবার আইকনিক লিডার মায়াবতী স্যারকে নিয়ে একটু প্রোগ্রাম করে প্রোগ্রাম শেষ করলাম। শেষে প্রোগ্রামের লাস্টে আমরা এখানে ছোট্ট একটা ভিডিও করছি। এখানে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলবো আমাদের সঙ্গে থাকার জন্য ডিএক্সএল ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান কনসেপ্ট। তো আমরা এখানে সবাই যাকে দেখতেছেন, যাদেরকে এখানে দেখতেছেন সবাই কিন্তু স্বপ্নবাজ লোক। স্বপ্ন পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত এই অফিসে আসি শেখার জন্য। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। গুড মর্নিং। গুড মর্নিং। ডিএক্সএল ওয়ান নাম্বার ওয়ান। ডিএক্সএল বাংলাদেশ নাম্বার ওয়ান। ডিএক্সএল মালয়েশিয়া নাম্বার ওয়ান। আরিফিন স্যার নাম্বার ওয়ান। বিল্লাল স্যার নাম্বার ওয়ান। ওয়াহিদ লিডার নাম্বার ওয়ান। গুড মর্নিং। ডিএক্সএল ডিএক্সএল নাম্বার ওয়ান। ওয়ান। থ্যাংক ইউ লিডার। থ্যাংক ইউ ওই মাইকটা দিন। এ মেরাজ ভাই আপনি কাম শেষ। Yes, sir.